দিন করবেন, অল্প অল্প করে পড়ানো হচ্ছে যাতে করে মনে রাখতে পারেন, ঠিক আছে? কে লিখলো আজকে পায়েল কই? ওকে, দেখা যাচ্ছে আশা করি প্রত্যেককে। স্ক্রিন শেয়ার করলাম। ওকে, তো আজকে আমরা যে অ্যান্ড্রেসের কথা পড়বো তিনি হচ্ছেন আর্কাঞ্জেল শান্ডলফোন। আর্কাঞ্জেল শান্ডলফোন। আজকে যে আর্কাঞ্জেলসের কথা আমরা জানবো তিনি হচ্ছেন আর্কাঞ্জেল শান্ডলফোন। ওকে, ওনাকে গান, প্রার্থনা, আধ্যাত্মিক সঙ্গীতের দেবদূত বলা হচ্ছে। তিনি সঠিকভাবে আমাদের প্রার্থনা করতে, আধ্যাত্মিক যে প্রার্থনা, যে গান, যে সঙ্গীত আমরা করি তাতে পিউরিটি আনতে, ঈশ্বরের আশীর্বাদ যাতে আমরা পাই তার রাস্তাকে খুলে দিতে, প্রশস্ত করতে উনি কিন্তু সার্বিকভাবে সাহায্য করেন। মানসিক শান্তি এবং মানসিক সুস্থতাকে তিনি নিশ্চিত করেন। ওকে, এবার দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শান্ডলফোনের হাতে একটা দামামা টাইপের আছে, তাই না? আগেকার দিনে রাজারা ওরা এক প্রকার ঢাকের টাইপের বাজিয়ে বাজিয়ে সব জায়গায় প্রচার করতো না? তো উনি দেখুন, উনার হাতেও কিন্তু সেই ধরনের একটা বস্তু আছে। তো উনি কি করেন, আমাদের যে প্রার্থনা সেগুলোকে উনি আমাদের ঈশ্বরের কাছে, সুপ্রিম পাওয়ারের কাছে উনি পৌঁছে দিতে সহযোগিতা করেন। ওকে, এবং ঈশ্বরের কাছ থেকে যে বার্তা, যে ঈশ্বরের যে বার্তা সেগুলো আমাদের কাছে পৌঁছে দিতে কিন্তু তিনি সাহায্য করেন। ওকে, আর্কাঞ্জেল শান্ডলফোন কিন্তু আমাদের ধ্যান করতে বা মেডিটেশন করতে সাহায্য করেন। ওকে, এবং এই আর্কাঞ্জেল শান্ডলফোনের একটা বিশেষ গুণ আছে। সেই গুণটা কি? আর্কাঞ্জেল শান্ডলফোনের একটা বিশেষ গুণ আছে, সেটা হলো তিনি আমাদের যে কাজ, আমরা প্রাত্যহিক জীবনে আমরা সবসময় যে কাজগুলো করে থাকি, ওকে, যে কোনো কাজ, আমরা যে কোনো কাজ করতে পারি। আমরা পড়াশোনা করতে পারি, আমরা আমাদের কোনো কর্মক্ষেত্রে কোনো কাজ করতে পারি, বা সাংসারিক কোনো কাজ করতে পারি, বা আমরা ধরুন কোথাও আমাদের ব্যক্তিগত কাজে কোনো জায়গায় আমাদের কাজের জন্য গেলাম, যেরকম হতে পারে সেটা কোনো অফিসিয়াল জায়গায়, হতে পারে সেটা কোনো ব্যাংকিং সেক্টর, কোথাও আমরা যে কাজগুলো করছি, আপনারা দেখবেন আমরা কাজ করতে গেলে আমাদেরকে অনেকবার কিন্তু ঘুরতে হয়। ঠিক আছে, বলবে আজকে নয় কালকে আসুন, কালকে নয় পরশুদিন আসুন, ঠিক আছে, এইভাবে চলতে থাকে। এবার উনি আমাদেরকে হেল্প করেন যাতে করে আমাদের কাজগুলো ফার্স্ট অ্যাটেম্পটেই আমরা তাদের সফলতা পাই। বুঝতে পেরেছেন? তো আমাদের কাজগুলোতে সফলতা এনে দিতে, সাফল্য এনে দিতে, সাকসেস এনে দিতে কিন্তু আমাদের বিশেষভাবে উনি সাহায্য করেন। ওকে, এবার আসছি যে ওনার বৈচিত্র্যগুলো কি কি। ওনার যে কালার সেটা হচ্ছে নীল, সাদা এবং পিঙ্ক। প্রতীক হচ্ছে সঙ্গীতের সুর। ওকে, পাখির ডাকও হতে পারে। এবার যখন আপনি স্যান্ডেলফোনকে ইনভোক করছেন, তো আপনার কানে কোথাও না কোথাও থেকে কোনো মিউজিক বা সুন্দর মধুর স্বর বা পাখির সুন্দর ডাক আপনার কানে কিন্তু আসতে পারে। তো তখন আপনি বুঝবেন যে স্যান্ডেলফোন আপনার ডাকে সাড়া দিচ্ছে। পাথর হচ্ছে অ্যানাস্থিস্ট,
টোপাজ, ল্যাভেন্ডার। ওকে, আমি বললাম যে উনি আমাদের বার্তাকে ভগবানের কাছে পৌঁছে দেন। আমাদের যে প্রতিধ্বনি, মানে আমাদের যে আহ আমাদের যে দেবতাদের আশীর্বাদ পাওয়ার জন্য যে আমরা প্রার্থনা করি, গান করি, সেই সমস্ত গান গুলোকে বা সেই সমস্ত প্রার্থনাগুলোকে উনি ঈশ্বরের কাছে পৌঁছে দেন। এবার আমরা গান বা প্রার্থনা কিসের মাধ্যমে করি? অবভিয়াসলি গলার মাধ্যমে, তাই না? গলা দিয়ে আমাদের স্বরটা বেরোয়। তো সেই থ্রোট চক্রকে উনি হিল করতে সাহায্য করেন, উনি ব্যালেন্স করতে সাহায্য করেন, এবং উনি থ্রোট চক্রকে পজিটিভ করতে বা পাওয়ারফুল করতে সাহায্য করেন। ওকে, এবং আমাদের যে বক্তব্য, আমাদের যে কথা, আমরা যেটা ভগবানের কাছে পৌঁছে দিতে চাইছি, সেটা আমরা কোথা থেকে বলবো? আমাদের অবশ্যই হৃদয় থেকে বলবো আমরা। তো সে কারণে উনি হার্ট চক্রকেও তিনি হেল্প করতে সাহায্য করেন। ওকে, হার্ট চক্রকে উন্নত করতে, হার্ট চক্রকে পিওর করতে উনি কিন্তু সাহায্য করেন। এবার আছে উপাদান কি? উপাদান হচ্ছে বাতাস বা এয়ার। ওকে, হলো। দেন নেক্সট, প্রত্যেকের আশা করি হয়েছে, হয়ে গেলে হাত তুলবেন। ওকে, এবারে নেক্সট যিনি আছেন তিনি হচ্ছেন আর্কাঞ্জেল রেজিয়েল। আর্কাঞ্জেল রেজিয়েল। এই আর্কাঞ্জেল রেজিয়েল হলেন, গোপন জ্ঞান। ঠিক আছে, গোপন জ্ঞান বা রহস্য বা আধ্যাত্মিক যে গোপনতা, সেগুলোর দেবদূত। ওকে, উনাকে বলা হচ্ছে ঈশ্বরের রহস্য, মিস্ট্রি অফ গড। উনাকে বলা হয় ঈশ্বরের রহস্য, মিস্ট্রি অফ গড। ইনি কি করেন? আমাদের যে আধ্যাত্মিক জ্ঞানগুলো, যেগুলো কিন্তু সচরাচর বাইরে প্রকাশিত নয়, সাধারণ মানুষ জানে না বা সাধারণ মানুষ এগুলো নিয়ে চর্চা করে না। ঠিক আছে, শাস্ত্র এবং অকাল্ট সায়েন্স বলুন, যেগুলো নিয়ে, অকাল্ট মানে গুপ্ত বিজ্ঞান, যেগুলো নিয়ে সাধারণ মানুষ চর্চা করে না বা সাধারণ মানুষের কাছে জ্ঞাতব্য বিষয় নয়, সেই সমস্ত দিকে আমরা যদি ধাবিত হই বা সেই সমস্ত রহস্য যদি আমরা উদ্ঘাটন করতে সাহায্য করি, বিশেষ করে আপনি যে আঞ্জলিক শক্তির রহস্য উদ্ঘাটন করতে চলেছেন বা পেতে চলেছেন, তাতেও কিন্তু আর্কাঞ্জেল রেজিয়েল আপনাকে বিশেষভাবে সহযোগিতা করতে পারে। ওকে, এবং শুধু এই রহস্য জানলে হবে না। আমি রহস্য জানলাম, কিন্তু তাকে বাস্তবিক প্রয়োগ ঘটাতে হবে, তবেই আমাদের জীবনে সেই যে রহস্য তার সত্যতা প্রমাণ হবে বা সেই রহস্যের যে শক্তি সেটা আমাদের কাজে লাগবে। তো এবার কিভাবে আমি ইউজ করব, কোথায় আমি ইউজ করব, কেমন ভাবে ইউজ করব, সেসবের ক্ষেত্রেও পথপ্রদর্শন করতে তিনি কিন্তু আমাদেরকে সার্বিকভাবে সাহায্য করেন। ওকে, মানে প্রাচীন জ্ঞান বিজ্ঞান, প্রাচীন যে শাস্ত্র, আধ্যাত্মিক, বিশেষ করে আমরা আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করছি, তো আধ্যাত্মিক যে প্রাচীন শাস্ত্র, সেই সমস্ত দিকে উনার দৃষ্টি থাকে এবং উনি চেষ্টা করেন আমরা যারা এই আধ্যাত্মিক জগতে নিজেকে উন্নত করতে চাই, আধ্যাত্মিক জ্ঞানগুলোকে জানতে চাই, যে রহস্যগুলো আছে ভেতরে, সেই রহস্যগুলো সম্বন্ধে আমরা যদি জানতে চাই বা অগ্রসর হতে চাই, আমরা আর্কাঞ্জেল রেজিয়েলকে কিন্তু প্রে করতে পারি, ওনার ব্লেসিং নিতে পারি এবং ওনাকে হেল্প করতে বলতে পারি। ওকে, বোঝা গেল? দেন আমি আসছি যে আর্কাঞ্জেল রেজিয়েলের প্রতীক এবং বৈশিষ্ট্য কি। আর্কাঞ্জেল রেজিয়েলের যে কালার, সেটা হচ্ছে সোনালী, সাদা এবং বেগুনি, ভায়োলেট হতে পারে। প্রতীক হচ্ছে বই, পুরাতন পাণ্ডুলিপি, ওকে, এবং উজ্জ্বল আলো। ওকে, পাথর হচ্ছে অ্যামেথিস্ট, স্যালেনাইট, গোল্ডেন টোপাজ। এবং যে চক্র উনি, যে চক্রকে উনি ব্যালেন্স করেন বা হিল করেন, সেটা হচ্ছে থার্ড আই চক্র। থার্ড আই চক্র কেন বলছি? থার্ড আই চক্র আমাদের এখানে থাকে, থার্ড আই চক্র। তো থার্ড আই চক্র হচ্ছে জ্ঞানের প্রতীক। অ্যাকচুয়ালি আমরা যদি আধ্যাত্মিক জ্ঞান পেতে চাই, ওকে, আমাদের মধ্যে যদি দূরদৃষ্টি আসার জন্য আমরা যদি কাজ করে থাকি, তাহলে থার্ড আই চক্র কিন্তু আমাদেরকে বিশেষভাবে হেল্প করে।
ওকে, আমাদের আন্তরিক আভ্যন্তরীণ যে দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করতে। আভ্যন্তরীণ, চোখের দৃষ্টিশক্তি নয় কিন্তু, মানে চোখে আমরা যা দেখতে পাচ্ছি সেই দৃষ্টিশক্তি নয়, চোখ বন্ধ করার পরে যেগুলো দেখতে পাই সেগুলোতে থার্ড আই চক্র কিন্তু আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে, এবং ক্রাউন চক্র। ঠিক আছে, থার্ড আই চক্রের উপরে আমাদের থাকছে ক্রাউন চক্র, সেই ক্রাউন চক্রকেও তিনি হিল করার কাজে, ব্যালেন্স করার কাজে, নেগেটিভ মুক্ত করার কাজে এবং তাদের পাওয়ার গুলোকে বাড়ানোর কাজে কিন্তু তিনি বিশেষভাবে সাহায্য করেন। ওকে, বোঝা গেল? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, দেন নেক্সট আমি আসছি। এবার এখানে একটা জিনিস দেখবেন, আর্ক্যাঞ্জেল রেজিয়েল। ওকে, আর্ক্যাঞ্জেল রেজিয়েল উনি কিন্তু আছেন, এবং পরবর্তীকালে দেখতে পাচ্ছি আর্ক্যাঞ্জেল রেগুয়েল। দুজনের মধ্যে গুলিয়ে ফেলবেন না, আর্ক্যাঞ্জেল রেজিয়েল এবং আর্ক্যাঞ্জেল রেগুয়েল। ঠিক আছে, তো দুজন কিন্তু ভিন্ন। ওকে, এবার আর্ক্যাঞ্জেল রেগুয়েল হচ্ছেন শান্তি এবং লিশান বা সমঝোতার দেবদূত বলা হচ্ছে ওনাকে। ওনাকে বলা হচ্ছে ফ্রেন্ড অফ গড, ঈশ্বরের বন্ধু বলা হচ্ছে। ওকে, একটা ফ্রেন্ডশিপ ভাব ওনার মধ্যে আছে। ওকে, বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্যে একটা যে আমাদের যে আপনি ফ্রেন্ডশিপের কোনো ধরনের কোনো প্রবলেম হলে বা সাম্প্রতিক কোনো মানে সম্প্রীতির কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, আমরা বিশেষ করে আমাদের পরিবারের পরিজনদের মধ্যে যদি সম্পর্ক বা ঝামেলা হয়, সেক্ষেত্রে কিন্তু রেগুয়েল আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন, আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে কিন্তু উনি সাহায্য করেন। ওকে, মানবিক সম্পর্কগুলো বলা হচ্ছে যে মানবিক যে সম্পর্ক, মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে সমাধান করতে, সেই সম্পর্কগুলোর মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সমাধান করতে উনি আমাদেরকে সাহায্য করেন। ওকে, বিশেষ ক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু বলছি আধ্যাত্মিক ভাবে উন্নত করার, নিজেকে উন্নত করার প্রেরণা উনি দেন। এবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেক অ্যাঞ্জেলস মানেই ঈশ্বরীয় ক্ষমতা সম্পন্ন, ঈশ্বরীয় ব্যক্তিত্ব সম্পন্ন, ঈশ্বরীয় শক্তি সম্পন্ন একটা শক্তি। ওকে, তো আধ্যাত্মিকতার সাথেই ওনারা যুক্ত, তো ওনারা প্রত্যেকেই কিন্তু আমাদেরকে আধ্যাত্মিকভাবে উন্নত করতে সাহায্য করে, করবেনই। এদের এটা গুণ, সবার মধ্যেই এই গুণটা থাকবে। ওকে, তো বলা হচ্ছে উনি সম্পর্ক এবং শান্তির দেবদূত। আমাদের মধ্যে যদি, আমাদের সম্পর্কগুলোর মধ্যে যদি অশান্তি, ঝামেলা, রাগ, ক্ষোভ এগুলো সব তৈরি হয়, সেখানে উনি শান্তি স্থাপন করতে আমাদেরকে সাহায্য করে। ওকে, সেটা সামাজিক হতে পারে, সেটা পারিবারিক হতে পারে। ওকে, এবং সেটা আপনার কর্মক্ষেত্রেও হতে পারে, বিভিন্ন ধরনের দ্বন্দ্বকে সমাধান করতে সাহায্য করে। ওকে, এবার ঈশ্বরের বলা হচ্ছে যে ঈশ্বরের বন্ধু হয় রেগুয়েল, আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে আরো মজবুত বা গভীর করতে পারে, কারণ উনি হচ্ছেন ঈশ্বরের ফ্রেন্ড, ভগবানের বন্ধু। তো ভগবানের সম্বন্ধীয় যাবতীয় তথ্য উনার জানা, তাই উনি আমাদেরকে সাহায্য করতে পারেন যে কিভাবে আমরা ঈশ্বরকে জানতে পারি, ঈশ্বরকে আমরা কিভাবে তার সাথে জুড়তে পারি, ভগবান কি পছন্দ করেন কি পছন্দ করেন না, ওনার কাছে কিন্তু সমস্ত কিছু জানা। ঠিক আছে, তাই উনি আমাদেরকে ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক স্থাপনে উনি কিন্তু আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন। ওকে, বুঝে গেছে? ওকে, তো দেন নেক্সট আসছি আর্কাঞ্জেল রেগুয়েলের প্রতীক এবং বৈশিষ্ট্য। আর্কাঞ্জেল রেগুয়েলের প্রতীক কি? প্রতীক হচ্ছে মানে রং, কালার হচ্ছে ব্লু, নীল, সাদা এবং গোল্ডেন। ওকে, প্রতীক কি? প্রতীক হচ্ছে সোনালী বা সাদা আলো। শান্তির পাখি, মানে হোয়াইট বার্ড, আমরা সাধারণত হোয়াইট বার্ডকে শান্তির পাখি বলে মনে করি। ওকে, এবং ডানায় আচ্ছাদিত আকাশ, যদি বলা হয় যে পুরো আকাশে আকাশ জুড়ে দেখবেন শুধু ডানা একটা আছে এবং ব্লু কালারের বিশেষ করে, তো জানবেন ওটা রেগুয়েলের সিম্বল। ওকে, পাথর হচ্ছে অ্যামেথিস্ট, হোয়াইট কোয়ার্টজ আর ল্যাভেন্ডার। ওকে, উনি আমাদের থ্রোট চক্র, আমাদের হার্ট চক্রকে হিল করতে সাহায্য করেন, এবং উপাদান হচ্ছে এয়ার। ঠিক আছে,
তো এতদূর পর্যন্ত ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার হয়ে গেলে হাত তুলবেন, অবশ্যই ফিজিক্যাল হাত। ওকে ওকে, তো এরপরে আমি নেক্সট আসছি আর্কাঞ্জেল জেটকিয়েল। আর্কাঞ্জেল জেটকিয়েল, ওকে, আর্কাঞ্জেল জেটকিয়েল। আর্কাঞ্জেল আর্কাঞ্জেল জেটকিয়েল হলেন দয়া, ক্ষমা, আধ্যাত্মিক মুক্তির দেবদূত। ওকে, ওনাকে বলা হচ্ছে ঈশ্বরের আত্মা। ওনাকে কি বলা হচ্ছে? ঈশ্বরের আত্মা। ওকে, মানে আমরা যদি ঈশ্বরের মধ্যে যদি কোনো সূক্ষ্মতর শক্তি থেকে থাকে, ঠিক আছে, সেই শক্তির অংশ হিসাবে আমরা আর্কাঞ্জেল জেটকিয়েলকে বলছি। ওকে, জেটকিয়েল আমাদের মুক্তির জন্য, ওকে, আমাদের জীবনের মুক্তির জন্য। মুক্তি মানে কি? মুক্তি মানে হচ্ছে আমরা আমরা যে এই পৃথিবীতে এসছি, এই পৃথিবীতে আমরা কোনো না কোনো কারণ বিশেষে এসছি। এখানে আমাদের কিছু আহ কর্ম বাকি থেকে গেছে বা কিছু কর্ম পেন্ডিং থেকে গেছে, কিছু কার্মিক কারণের জন্য আমরা এখানে এসেছি। তো আমাদেরকে কিন্তু ফিরে যেতে হবে একদম ভগবানের কাছে, ঈশ্বরের সাথে কিন্তু আমাদের একটা বন্ডিং তৈরি হবে, তার সঙ্গে কিন্তু আমরা মিলে যাব। অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটা প্রাণী সেই সুপ্রিম পাওয়ার থেকে সৃষ্ট, ঠিক আছে? আমরা কিন্তু কেউ ইউনিক নয় অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি একটা বড় জায়গা থেকে কিন্তু আমরা টুকরো 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 হয়ে ছোট ছোট হয়ে আমরা কিন্তু এসছি। মানে মেন যে সোর্স যেখান থেকে আমাদের সৃষ্টি বা জন্ম, সেটা হচ্ছে ঈশ্বর থেকে, ভগবান থেকে, সুপ্রিম পাওয়ার থেকে, গড থেকে আমাদের কিন্তু সৃষ্টি। এবং তারপর থেকে আমরা কিন্তু আমাদের বিভিন্ন রকম চাওয়া পাওয়া, বিভিন্ন ধরনের কাজ কর্মকাণ্ড, সেগুলোর মাধ্যমে আমাদের মধ্যে পাপ পুণ্য এসছে, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো এই সব জিনিসগুলোর মাধ্যমে আমরা কিন্তু ধীরে ধীরে করে ডাউনফল হতে হতে আমরা এই পৃথিবীতে কিন্তু এসছি। ওকে, বাট আমাদের ভগবান এখানে পাঠিয়েছেন একটাই জিনিস, সেটা হচ্ছে আমাদেরকে একদম পুনরায় ক্লিন হয়ে, পরিষ্কার হয়ে আমাকে আবার ভগবানের সাথে কিন্তু জুড়তে হবে বা ভগবানের সাথে আবার অ্যাটাচ হতে হবে। আমাদের অ্যাকচুয়াল যদি আমি বাড়ি মনে করি, তাহলে আমাদের কিন্তু ওটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বাড়ি। এটা আমাদের বাড়ি নয়। ওকে, এখানে বলা হচ্ছে, আমাদের এই মর্তলোককে বলা হয় যে কারাগার বলে, ঠিক আছে, কারাগার। ওকে, মর্ত মানে আমি যদি বাংলায় বিভাজন করি, মর্তে মানে মূর্তে, মানে এখানে মূর্তে আসা হয়েছে, বুঝে গেল? ডেফিনেটলি এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো জায়গা নয়। এখানে আপনাকে সংশোধনের জন্য পাঠানো হয়েছে। ওকে, আপনি যাতে সংশোধন হতে পারেন, আপনি যাতে বুঝতে পারেন যে আমার ভুল কোথায়, আমার আসল জায়গা কি, আমি আসলে কে, ঠিক আছে, ওই কারণেই, বোঝানোর জন্যই আপনার উপর এত কিছু হচ্ছে। ঠিক আছে, এবার যখন আপনি আস্তে 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 বুঝতে চাইবেন, আধ্যাত্মিকতার সাথে জুড়তে চাইবেন, ভগবানের কথা ভাববেন, স্মরণ করবেন, তার সাথে জুড়তে চাইবেন, তাকে দেখার ইচ্ছে হবে, তাকে পাওয়ার ইচ্ছে হবে, তখন কিন্তু আর্কাঞ্জেল জেটকিয়েল আপনাকে হেল্প করতে পারেন, যদি আপনি তার হেল্প চান। ওকে, উনি কিন্তু আপনার সামনে আস্তে আস্তে করে রাস্তা প্রকটিত করবেন। যেমন ধরুন, কোনো এক সময় আমি নিজেও এই স্বাভাবিক যে অবস্থা, মানে আম, মানে সাধারণ মানুষ যেভাবে থাকেন, ঠিক আছে, কোনো এক সময় আমিও একদম সাধারণ মানুষই ছিলাম, একদমই সাধারণ ছিলাম। ঠিক আছে, আমি এই বুঝতাম যে আমাকে খেতে হবে, থাকতে হবে, রোজগার করতে হবে, এইটুকু, এর বাইরে আমি আর কিছু ভাবিনি। ওকে, তো এরকম অনেকেই, আপনারাও এক সময় এটাই ভেবেছেন শুধু, যে আমাদেরকে ইনকাম করতে হবে, খেতে হবে, সংসার পালন করতে হবে, এটুকুই। কিন্তু যেই মুহূর্তে আমি বিভিন্ন ধরনের প্রবলেমস, আমাদের লাইফে প্রবলেমস আসে আমাদেরকে সংশোধন করার জন্য। ওকে, সংশোধন করার জন্যই আমাদের লাইফে কিন্তু প্রবলেমস আসে। প্রবলেমস কিন্তু আমাদেরকে খারাপ করে দেওয়ার জন্য আসে না, ঠিক আছে, প্রবলেমস আমাদের লাইফে আসে আমাদেরকে সংশোধন করার জন্য। এবার সেটাকে আমরা অন্যভাবে নিই বলে আমাদের লাইফে অন্যরকম ভাবে জিনিসগুলো ঘটে। কিন্তু যখনই আমি এই জিনিসগুলো জানতে চাইলাম, তখন কিন্তু একে একে আমার সামনে কিন্তু জিনিসগুলো প্রকটিত হলো।
আমি যে আপনাকে এই কথাগুলো বলছি বা এই বিষয়গুলো জানাচ্ছি বা এত ডিটেলসে জানাচ্ছি এই কারণেই, যেহেতু আমার ব্যক্তিগত লাইফেও আমি এই ধরনের জায়গাগুলো পেরিয়ে এসেছি অলরেডি। যারা আমার ক্লায়েন্ট আছেন তারা জানেন ভালো করে যে আমি যখন কাউকে কিছু বলি আমি কিন্তু এইভাবেই বলি, আমার কথার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ থাকে না। থাকে কি? আমি কিন্তু এই ধরনের কথাই বলি। এবার যতদিন না আপনি এটা বুঝতে পারছেন, যতদিন না আপনি এটা বুঝতে পারবেন, ততদিন কিন্তু আপনাকে চক্রাকারে ঘুরতে হবে, আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে, আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে, আপনাকে প্রবলেম আসতে হতে পারে। একটা সিম্পল আপনাকে কথা বলছি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে একটা পাথর, একটা পাথর আপনার বাড়ির সামনে যদি কোনো বট গাছ থেকে থাকে বা আপনার বাড়ির সামনে যদি কোনো কোনো গাছ থেকে থাকে, সেখানে যদি কোনো একটা বড় পাথর একটা খুব বিগ সাইজের কোনো যদি পাথর পড়ে থাকে, ঠিক আছে, আপনি কি তাকে প্রণাম করবেন? করবেন? তাকে ফুল ফুল দেবেন? কোনো পসিবিলিটি আছে? নেই। কিন্তু সেই পাথরটাকে যদি মনে করুন কেউ তুলে নিয়ে গিয়ে ছেনি আর হাতুড়ি দিয়ে ঠুকে 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 যদি একটা মূর্তি বানায়, তারপরে যদি আপনার সেটা বসিয়ে দেওয়া হয়, তাহলে তাকে আপনি ফুল দেবেন? পুজো করবেন? করবেন? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। যতক্ষণ পর্যন্ত সেই পাথরটা কোনো ধরনের কোনো কষ্ট সহন করেনি, কোনো আঘাত তাকে দেওয়া হয়নি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ও সিম্পল পাথরই ছিল, তার কোনো ভ্যালুই ছিল না। কিন্তু যেই মুহূর্তে সে ছেনি হাতুড়ির আঘাত সহ্য করলো, আর আপনাকে আমি জিজ্ঞেস করছি সেটা হচ্ছে ছেনি হাতুড়ির আঘাত সহ্য করছে, মানে এটা কি খুব সিম্পল ব্যাপার? ছেনি হাতুড়ির আঘাত ওকে দেওয়া হচ্ছে, ওকে। আধ্যাত্মিকভাবে কিন্তু আধ্যাত্মিকভাবে আপনার হতে পারে যে পাথর আবার কি বুঝবে, ঠিক আছে, এটা আপনার এখনকার দিনের মাইন্ডসেট হতে পারে, আপনার স্বাভাবিক মাইন্ডসেট হতে পারে, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে, আধ্যাত্মিক জগতে সবাই কিন্তু সজীব অ্যাকচুয়ালি, ঠিক আছে, সবাই কিন্তু সজীব। যদি আপনারা রামায়ণ পড়ে থাকেন তাহলে দেখবেন যে আহ স্বর্গের অপ্সরা শাপগ্রস্ত হয়ে পাথর হয়ে গেছিল, রামের পায়ের স্পর্শে সে আবার পুনরায় তার ইয়ে ফিরে পায়, আকৃতি ফিরে পায়, তাই না? তো আধ্যাত্মিক ক্ষেত্রে কিন্তু কিন্তু সবাই কিন্তু সজীব অ্যাকচুয়ালি আধ্যাত্মিক জায়গায়। আপনাকে মনে হচ্ছে যে পাথরের কোনো প্রাণ নেই, বাট আধ্যাত্মিক ক্ষেত্রে কিন্তু সবার কিছু না কিছু জায়গায় আছে। তো যাই হোক, আমি সে জায়গায় যাচ্ছি না। এবার যেটা বলছি সেটা হচ্ছে একটা পাথর অজস্র আঘাত সহ্য করার পরে সে কি হলো? সে একটা মূর্তি হয়ে উঠলো, তাই না? সে একটা আকৃতি পেল, সে একটা মূর্তি হয়ে উঠলো। যেই মুহূর্তে সে মূর্তি হয়ে উঠলো সেই মুহূর্তে কিন্তু সে সম্মান পেল। ইয়েস। রাম মন্দিরে যে মূর্তিটা প্রতিস্থাপিত হয়েছে, সেই মূর্তিটা তো আগে মূর্তি ছিল না, সেটা আগে একটা পাথরই ছিল। এবার সে যদি মূর্তি হয়ে না আসতো, তার এত সম্মান হতো? তাকে এত বড় মন্দিরে জায়গা দেওয়া হতো? পসিবল না। ঠিক ওইভাবেই আপনার লাইফে আপনাকে যদি কোনো দুঃখ না দেওয়া হয় বা আপনি যদি কোনো দুঃখের মধ্যে না থাকেন, তাহলে কোনোদিন আপনি সম্মানের যোগ্য হবেন না। সিম্পল ব্যাপার। কোনোদিন আপনাকে কেউ সম্মান করবেই না, বিকজ আপনাকে কেউ জানবেও না। ওকে। তো আমাদের প্রাত্যহিক জীবনে আমি আপনাকে বলেছি যে কেন আমাদের জীবনে প্রবলেমস আসে। কালকে একদম বিশদে আমি ডিসকাস করেছি যে কেন অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমস আসে, এবং সেই প্রবলেমস গুলো এলে আমাদেরকে কি করতে হবে। ওকে। আমাদেরকে প্রবলেমকে ওভারকাম করার চেষ্টা করতে হবে, এবং সেই প্রবলেমটা আমার কারণেই হচ্ছে সেটাকে স্থিরভাবে বিশ্বাস করতে হবে, বিকজ আমার কারণেই হচ্ছে, অন্য কোনো কারণ নেই। ওকে। কেউ কেউ গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন, তার গরিব ঘরে জন্মগ্রহণ করার পেছনে অন্য কেউ দায়ী নয়, উনি নিজেই দায়ী। এক। কেউ কোনো হাই ফ্যামিলিতে বিলং করছেন, হাই ফ্যামিলি থেকে বিলং করছেন, ওর জন্য উনিই দায়ী। ঠিক আছে। আপনি কি চুজ করে এসছেন যে আপনি ওনার ঘরে যাবেন না? করেছিলেন? হ্যাঁ, আপনার কর্মফল অনুযায়ী আপনি এসছেন, ঠিক আছে, বাট ক্রিয়েট আপনি করেছেন।
ক্রিয়েট কিন্তু আপনিই করেছিলেন। ওকে, তো এইভাবেই যে ফল হয়ে যাবে সেটা আমাদের হাতে নেই, কিন্তু আমরা সেই ফলটা পাওয়ার জন্য যা যা আমরা মানে সেই ফলটা পাওয়ার জন্য আমরা কিছু করতে পারি। ওকে, বুঝতে পেরেছেন? এবার আমি আর্কাঞ্জেল জেটকিয়েল মানে আমি একটু ট্র্যাক চেঞ্জ করে দিয়েছিলাম, যাই হোক আবার ফিরে আসছি। আর্কাঞ্জেল জেটকিয়েল, আর্কাঞ্জেল জেটকিয়েলকে নিয়ে আলোচনা করছিলাম। এবার কি হয়, কালকের কিছু যে আমি আপনাদের জানিয়েছিলাম সেখান থেকে আমি বলছি। আমরা কোনো মানুষকে অনেক সময় দেখা যায় ওই মানুষটা আমার প্রতি অনেক অন্যায় করেছে, অবিচার করেছে, তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না, তার প্রতি আমার ভীষণ রাগ, তার প্রতি আমার ক্ষোভ আছে, তার সাথে আমি কথা বলবো না। ওকে, তো ওই ধরনের রাগ বা ক্ষোভ বা অভিমান যদি আপনার মনের মধ্যে থেকে গিয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি কিওর হতে পারলেন না। বোঝা গেল? তাহলে আপনি কিন্তু শুদ্ধ হতে পারলেন না। তো আপনি যতক্ষণ শুদ্ধ হতে না পারবেন ততক্ষণ কিন্তু ইউনিভার্সাল কানেকশন আপনার মধ্যে হবে না। ওকে, কারণ এটা একদমই ঐশ্বরিক শক্তি, একদম পিওর। ওকে, তো এই আর্কাঞ্জেল জেটকিয়েল কি করেন, যে আপনি যদি কাউকে ক্ষমা করতে পারছেন না, হতে পারে আপনার প্রতি অনেক অন্যায় করেছে কিন্তু ক্ষমা করতে পারছেন না, কিন্তু যতক্ষণ আপনি ক্ষমা করতে না পারবেন ততক্ষণ আপনারই লস। বুঝতে পেরেছেন? যেরকম আমি যদি অন্য লোকের উপরে রেগে গিয়ে, এটা একটা সাইন্টিফিক ব্যাপারও আছে, আমি যদি অন্য লোকের উপরে প্রচন্ড ভাবে রেগে গিয়ে যদি প্রচন্ড রেগে যান নিজে, তাহলে টিস্যু নষ্ট হয়ে যায় বলে না, তাই না? টিস্যু নষ্ট হয়ে যায় আমাদের, আমরা যদি প্রচন্ড রেগে যাই। ইয়েস, তো সেই টিস্যুটা নষ্ট হয় কার? যার উপরে রেগে যাচ্ছেন তার হয় না আপনার হয়? কার হয়? অবশ্যই আপনার হয়। তো এখানেও তাই, আপনি অন্য লোকের উপর রেগে যাচ্ছেন, তাকে ক্ষমা করতে পারছেন না, ঠিক আছে, তার কতটা ক্ষতি হবে জানার দরকার নেই, কিন্তু আপনার ক্ষতি হচ্ছে, আপনি ড্যামেজ হচ্ছেন। ওকে, তো এই কারণে আমাদেরকে ক্ষমা করে দিতে হয়। ঠিক আছে, ক্ষমা করে দিতে হয়, দরকারে আমি তার সাথে কানেকশন রাখবো না, তার সাথে কথা বলবো না, কিন্তু তার উপর আমার রাগও নেই, আর আমার কোনো ক্ষোভও নেই, আবার ভালোবাসাও নেই, নিউট্রাল। বোঝা গেল? নিউট্রাল। আমি বলছি না যে আপনাকে তার সাথে একদম পুরো অতপ্রত হয়ে জড়িয়ে যেতে হবে, একদমই নয়। আপনি যদি মনে হয় সেই মানুষটা আমার জন্য ভালো নয়, ওকে, আপনি ডিস্টেন্স বজায় রাখুন, তার সাথে আপনার কথা বলারও দরকার নেই, কিন্তু তার প্রতি কোনো রাগও দরকার নেই। বুঝে গেল? তার কথা মনে হলেও আপনার যেন রাগ না হয় বা আপনার ভালোবাসা উৎপন্ন না হয়, নিউট্রাল। এটা হচ্ছে বেস্ট। ওকে, এবার এই যে ক্ষমা করে দেওয়ার প্রবণতা, আমি যে আপনাকে ক্ষমা করে দেব, সেই ক্ষমা করে দিতে আর্কাঞ্জেল জেটকিয়েল কিন্তু সাহায্য করেন। আমরা কাউকে হয়তো ক্ষমা করতে পারছি না, সে জায়গায় আর্কাঞ্জেল জেটকিয়েলকে যদি আমরা স্মরণ করি, আমরা যদি ওনার হেল্প নিই, তাহলে উনি সেই কাজটা খুব সহজে করে দিতে সমর্থ হন। বোঝা গেছে? আর্কাঞ্জেল জেটকিয়েল কিন্তু অন্য কাউকে আহ অনেক সময় এবার নিজেকেও ক্ষমা করার ব্যাপার থেকে থাকে, নিজেকেও ক্ষমা, অনেক সময় আমরা বলি না যে আমি এই কাজটা করে ফেলেছি, আমি নিজেকেও ক্ষমা করতে পারছি না, বলি ইয়েস, কিছু কিছু আমার কাজ আমরা করে ফেলি, তাই না? ভেতরে ভেতরে কুমড়ে কুমড়ে মরে যাই, যে এটা করে ফেললাম, এটা করে ফেললাম, কাউকে হয়তো প্রকাশ করতে পারছি না, বলতে পারছি না, হয়তো একটা অনৈতিক কোনো কিছু কাজ করে ফেলেছি, কাউকে কিছু বলতে পারছি না, কিন্তু ভেতরে ভেতরে নিজেকে বলছি আমি এটা করে দিলাম, আমি এটা ঠিক করিনি, হয় না? তো এই ধরনের নিজেদের মানে নিজেকে বা অপরকে ক্ষমা করতে, যদি আমি ক্ষমা করতে অক্ষম হই, তাহলে কিন্তু জেটকিয়েল ওই জায়গাটায় আমাদেরকে হেল্প করেন যাতে করে আমি ক্ষমা করে দিতে পারি। ঠিক আছে, আমি যখন ক্ষমাশীল হব তখন আমি ধীরে ধীরে করে অবশ্যই পজিটিভ দিকে যাব। এবং বলা হচ্ছে যে উনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, অন্ধকার থেকে আলোর দিকে। অন্ধকার মানে আমি আগেও বলেছিলাম যে অজ্ঞানতা, জ্ঞানের অভাব, জানার অভাব, চেতনার অভাব, সেটাকে আমরা অজ্ঞানতা বলছি। সেই অজ্ঞানতা থেকে আমাদের দৃষ্টিকে ফিরিয়ে এনে পজিটিভ দিকে নিয়ে আসতে কিন্তু আর্কাঞ্জেল জেটকিয়েল আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন। ওকে, দয়া এবং শান্তি, ক্ষমা করে দিতে পারছি মানে দয়া, তাই না? আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন যে ক্ষমা করে দিতে পারে তাকে বড় মনে করা হয়, তাই না? আপনি সব জায়গায় দেখতে পাবেন যে ক্ষমা করে দিতে পারে, যে সমস্ত কিছুকে ক্ষমা করে দিতে পারে, তাকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে মনে করা হয়। ইয়েস, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, এটা আপনার আমার কথা নয়, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। ওকে, বোঝা গেল? এবার আমি ইনার যে বৈশিষ্ট্য আছে সেটা আলোচনা করছি।
আর্কানজেল জেটকিয়েল এর কালার হচ্ছে বেগুনি, সোনালী এবং ল্যাভেন্ডার। প্রতীক হচ্ছে সোনালী বা বেগুনি আলো। আধ্যাত্মিক মুক্তির প্রতীক বা বুক, ঠিক আছে। যেহেতু উনার মধ্যে আধ্যাত্মিক যেহেতু উনার মধ্যে একটা আধ্যাত্মিক জ্ঞান আছে, আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান, ঠিক আছে। তো উনার কাছে অবশ্যই পাণ্ডুলিপি থাকবে, ঠিক আছে। পাথর বলা হচ্ছে অ্যামাসিস্ট, স্যালেনাইট, গোল্ডেন টোপাজ। আর চক্র সেটা হচ্ছে থ্রোট চক্র, হার্ট চক্র, ওকে। এবং অবশ্যই এয়ার এলিমেন্টের মধ্যে উনি পড়ছেন, ঠিক আছে। তো কালার হচ্ছে বেগুনি, সোনালী, ল্যাভেন্ডার। প্রতীক হচ্ছে সোনালী এবং বেগুনি আলো। বুক বা পাণ্ডুলিপি আধ্যাত্মিক মুক্তির প্রতীক। এবং আমি বলে দিই এখানে এখানে কিন্তু ওয়ান সেকেন্ড জাস্ট, হ্যাঁ, ওকে। তো এবার পাথরগুলো কি বললাম? আমাসিস্ট, সালেনাইট, গোল্ডেন টোপাজ। এবং চক্র হচ্ছে থ্রোট চক্র এবং হার্ট চক্র। এবং এলিমেন্ট হচ্ছে এয়ার এলিমেন্ট, ওকে। এবং আর্কানজেল জেটকিয়েল কে আপনি যখন ইনভোক করবেন বা ওনাকে যখন আপনি স্মরণ করবেন, ঠিক আছে, প্রথমেই বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে, আপনার নিজের মনের মধ্যে যতটা মানে উথাল পাথাল হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু শান্ত হয়ে যাবে, ঠিক আছে। সেই জায়গায় আপনি একটা শান্তি অনুভব করবেন, ওকে। গালে হাত দিয়ে বসা উচিত নয়, ওকে। তো আপনি অন্য কথা ভাবছেন ডেফিনেটলি। পড়ার বাইরে এই মুহূর্তে অন্য কথা ভাবা যাবে না, ওকে। শুধু আমি টিচার নই, আধ্যাত্মিক টিচার, ঠিক আছে। বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেক কিছু বোঝা যায়। না না, আমি কিছু ভাবছি না, আমি শুনছি। ওকে 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 ওকে, নো ইস্যু, নো ইস্যু। ওকে, দ্য নেক্সট হচ্ছে আর্কানজেল জেরিমিয়েল। আর্কানজেল জেরিমিয়েল হলেন দৃষ্টি এবং উপলব্ধি এবং আধ্যাত্মিক নির্দেশনার দেবদূত। মার্সি অফ গড বলা হচ্ছে ওনাকে। তিনি আমাদের জীবনযাত্রার প্রতিটি পর্যায়ে আধ্যাত্মিক দৃষ্টি এবং ভবিষ্যৎ দেখার ক্ষমতা প্রদান করেন, ওকে। আর্কানজেল জেরিমিয়েল উনি কিন্তু আমাদের ভবিষ্যতে কি হতে পারে সে সম্বন্ধে একটা আলোকপাত কিন্তু তিনি করতে পারেন, ওকে। আর্কানজেল জেরিমিয়েল আমাদের অতীত এবং বর্তমানের আধ্যাত্মিক বিশ্লেষণ করতে সহায়তা করেন। আমি আগে কি করেছি, ঠিক করেছি না ভুল করেছি, পাপ করেছি না পুণ্য করেছি, পরবর্তীকালে আমি কি করতে চলেছি, ঠিক আছে। এগুলোর মধ্যে একটা বিশ্লেষণিক যে জিনিস সেটা কিন্তু উনি দিতে পারেন, ঠিক আছে, যেটা আমাদের আধ্যাত্মিক উপলব্ধিতে সাহায্য করেন, যেটা আমাদেরকে আধ্যাত্মিকভাবে নিজে থেকে সচেতন করতে সাহায্য করে, আমাদের জীবনের শুদ্ধতা আনতে, প্রশান্তি আনতে এবং আমাদের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসতে বা আত্মবিশ্বাসকে বিল্ড আপ করতে উনি কিন্তু বিশেষভাবে সাহায্য করেন, ওকে। ওনার বিশেষ একটা গুণ হচ্ছে যে উনি ভবিষ্যতে কি হতে পারে সে সম্বন্ধে কিন্তু উপলব্ধি দিতে সক্ষম, ওকে। আমাদের মধ্যে কিন্তু যে ফিউচারে কি হতে পারে সে সম্বন্ধে একটা আত্ম উপলব্ধি দিতে কিন্তু তিনি সক্ষম, ওকে। এবার আমরা যদি কোনো ধরনের কোনো ফিউচারকে নিয়ে যদি ভেবে থাকি বা ফিউচারে কি হতে পারে সেই সম্বন্ধে যদি আমরা চিন্তিত হয়ে থাকি, তাহলে আর্কানজেল জেরিমিয়েলকে আমরা যদি ইনভোক করি, সেখানে কিন্তু আমরা কিছু সদুত্তর পেতে পারি, ওকে। আর্কানজেল জেরিমিয়েল কিন্তু আমাদেরকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করেন, ঠিক আছে। ভবিষ্যতে কি হবে
সেটা আমি তখনই স্থির করতে পারবো যতক্ষণ আমার মধ্যে আত্মবিশ্বাস থাকবে। আমি যদি আত্মবিশ্বাসী না হয়ে থাকি, তাহলে আমি কখনোই ভবিষ্যৎ দ্রষ্টা হতে পারবো না। আমার মধ্যে যদি ভয় থাকে, আমি যদি এটা ভাবি যে সত্যি কি হবে, মানে আত্মবিশ্বাস নেই, আত্মবিশ্বাস না থাকলে কিন্তু আমি ভবিষ্যৎ দ্রষ্টা কিছুতেই হতে পারবো না। ওকে, তো আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে, এবং ভবিষ্যৎ দ্রষ্টা যদি মানে ভবিষ্যৎ যদি আপনি দেখতে চান, বা আপনি যদি ভবিষ্যতের সম্বন্ধে কিছু জানতে চান, কিছু অ্যান্সার পেতে চান, তাহলে অবশ্যই জেরিমিয়ালকে আপনাকে ডাকতে হবে বা হেল্প নিতে হবে। ওকে, আর্কাঞ্জেল জেরিমিয়ালের প্রতীক এবং বৈশিষ্ট্য বলা হচ্ছে ল্যাভেন্ডার, সোনালী, গোলাপি, একটা যে হোয়াইট, মানে হোয়াইট বাট কি বলবো, মানে ফ্যাকাসে হোয়াইট যেটাকে বলবো, ঠিক আছে, ফ্যাকাসে ফ্যাকাসে হোয়াইট। প্রতীক হচ্ছে সাদা পাখি, সোনালী সোনালী আলোকরশ্মি, আধ্যাত্মিক আধ্যাত্মিক দর্শনের প্রতীক, মানে আধ্যাত্মিক আধ্যাত্মিক দর্শন। যেহেতু আমি বললাম ভবিষ্যৎ দ্রষ্টা, তো সেহেতু আধ্যাত্মিক দর্শনের যে সিম্বল, সেটা হচ্ছে ওনার প্রতীক। পাথর কি হচ্ছে অ্যামাস্থিস্ট, স্যালেনাইট, রোজ কোয়ার্টজ। এবং চক্র হচ্ছে থার্ড আই চক্র অবশ্যই, এবং থ্রোট চক্র। উপাদান হচ্ছে এয়ার এলিমেন্ট। ওকে, বাতাস হলো। One second. আমি এখানে একটুখানি ছেড়ে দিয়েছি আর্কাঞ্জেল রেজিয়েলের কাছে, ঠিক আছে, আর্কাঞ্জেল রেজিয়েলের কাছে। আর্কাঞ্জেল রেজিয়েলের একটা বিশেষ গুণ যেটা আমি মিস করে গেছিলাম। আর্কাঞ্জেল রেজিয়েলের একটা বিশেষ গুণ হচ্ছে তিনি নেগেটিভিটি থেকে আমাদেরকে কিন্তু প্রোটেকশন দেন, প্রোটেক্ট করেন, কিন্তু আমাদেরকে সিল্ড করে রাখেন। বুঝতে পেরেছেন? আর্কাঞ্জেল মাইকেল ও আমাদেরকে ডেফিনেটলি সিল্ড করেন, এবং আর্কাঞ্জেল রেজিয়েল ও আমাদেরকে সিল্ড করেন বিভিন্ন নেগেটিভিটি থেকে, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবেন, ওকে, নোট করে রাখবেন একটু স্টার মার্ক দিয়ে, ঠিক আছে, কারণ এটা দরকার। ওকে, তো এবার এতক্ষণ অবধি যে আমি পড়ালাম মোটামুটি, তো 15 জন আর্কাঞ্জেলের কথা কিন্তু আমি বলে দিলাম, তাই না? 15 জন আর্কাঞ্জেলের কথা হয়েছে, 15 জনের কথা হয়েছে। ওকে, তো আমি কিন্তু যে 15 জন আর্কাঞ্জেলকে বা যে 15 আর্কাঞ্জেলসকে আমাদেরকে ইনভোক করতে হতে পারে, বা আমাদেরকে ডাকতে হতে পারে, আমাদেরকে হেল্প নিতে হতে পারে, তো তাদের প্রত্যেকের কথা কিন্তু আমি আলোচনা করলাম। ওকে, আশা করি প্রত্যেকে 15 জন হয়েছে। হয়নি? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আমার কি একটা মিস হলো? হ্যাঁ, কোনটা মিস হয়েছে? বুঝতে পারছি না তো, আমি বলছি। আচ্ছা, আর্কাঞ্জেল জোফিয়েল আজকে হলো আর্কাঞ্জেল সান্ডালাফন, আর্কাঞ্জেল রেজিয়েল 11। আচ্ছা, আচ্ছা, কেউ একজন আর্কাঞ্জেল রেগুয়েল, আর্কাঞ্জেল জেডকিয়েল, আর্কাঞ্জেল জেরিমিয়েল, আরেকটা কই? কেন গতকাল যে একটা হয়েছে? সেটা তো 9 নম্বরই জোফিয়েল। কাল প্রথম থেকে একজনকে বলুন না বলতে। হ্যাঁ, পায়েল আপনি বলুন, পায়েল আপনি প্রথম থেকে বলুন। আচ্ছা, প্রথম দিন হয়েছিল আর্কেঞ্জেল এরিয়েল, সাথে হয়েছিল আর্কেঞ্জেল আজরিয়েল, স্যামুয়েল, আর্কেঞ্জেল স্যামুয়েল, তারপরে হচ্ছে আর্কেঞ্জেল আমি গ্যাব্রিয়েল। 1 সেকেন্ড, আমি একে একে করে দেখিয়েও যাচ্ছি, ঠিক আছে, আমি একে একে করে দেখিয়েও যাচ্ছি যাতে করে আরো সুবিধা হবে। প্রথম থেকে বলবেন এক এক করে, ঠিক আছে।
আমি একদম প্রথম থেকে দেখিয়েও যাচ্ছি। ওকে, সেকেন্ড জাস্ট। 1 2 3 ওকে, হ্যাঁ, প্রথমে আমি বলেছিলাম আর্কাঞ্জেল এরিয়েল থেকে। এরিয়েল, আর্কেঞ্জেল এরিয়েল, তারপরে আসছে আর্কেঞ্জেল আজরায়েল, একদম। তারপরে আর্কেঞ্জেল স্যামুয়েল, তারপরে আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল, তারপরে আর্কেঞ্জেল রাফায়েল, হ্যাঁ, আর্কেঞ্জেল মাইকেল, একদম আর্কেঞ্জেল মেটাট্রন, একদম আর্কেঞ্জেল ইউরিয়েল, একদম আর্কেঞ্জেল জোফিয়েল, একদম আর্কেঞ্জেল সেন্ড্রপন, স্যান্ডাল ফোন। আজকে স্যান্ডাল ফোন, DAL না, SANDAL PHON, স্যান্ডাল ফোন। আচ্ছা আর্কেঞ্জেল রেজিয়েল, আচ্ছা আর্কেঞ্জেল রেগুয়েল। মহুয়া তুমি মনে হয় রেগুয়েলটা মিস করেছো। না 14ই হচ্ছে স্যার, আমারও 15 হচ্ছে না। 14 আচ্ছা, স্যার, বলো তা আর্কেঞ্জেল তারপরে না, আর্কেঞ্জেল জেটকিয়েল আর আর্কেঞ্জেল জেরিমিয়েল। স্যার 14টা হচ্ছে, 14 15 হয়নি। ওয়ান সেকেন্ড জাস্ট। 1 2 3 4 5 6 ওয়ান সেকেন্ড, 7 আমি শেয়ার করছি, আপনারা কাউন্ট করুন এক এক করে, ঠিক আছে? 9 দেখে নিন। 10 11 12 আমি শেয়ার করছি, এক এক করে কাউন্ট করুন। ওকে, এক আর্কাঞ্জেল এরিয়েল, 2 আর্কাঞ্জেল ইসরায়েল, 3 আর্কাঞ্জেল স্যামুয়েল, 4 আর্কাঞ্জেল গ্যাব্রিয়েল, 5 আর্কাঞ্জেল রাফায়েল, 6 আর্কাঞ্জেল মাইকেল, 7 আর্কাঞ্জেল মেটাট্রন, 8 আর্কাঞ্জেল ইউরিয়েল, 9 আর্কাঞ্জেল রোফিয়েল, 10 আর্কাঞ্জেল স্যান্ডেলফোন, 11 আর্কাঞ্জেল রেজিয়েল, 12 আর্কাঞ্জেল রেগুয়েল, 13 আর্কাঞ্জেল জেটকিয়েল, 14 আর্কাঞ্জেল জেরিমিয়েল। ওকে, তো 14। Okay. Okay, 1 second, I'll check. One second, just. Okay. One second, একটু।
আচ্ছা, আমি একে একে বলছি, আপনারা একটু জাস্ট কোনো একজন কমেন্ট করুন জাস্ট এগুলো হচ্ছে আছে কিনা, ঠিক আছে? আর্কানজেল এরিয়েল আছে অবশ্যই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আর্কানজেল এরিয়েল আছে, হ্যাঁ স্যার। কেউ একদম টিক আপনার খাতায় টিক দিয়ে রাখুন অবশ্যই, ঠিক আছে? ওকে। আর্কানজেল এরিয়েল আছে, হ্যাঁ স্যার। আর্কানজেল এজরায়েল আছে, হ্যাঁ স্যার। আর্কানজেল স্যামুয়েল আছে, হ্যাঁ স্যার। স্যামুয়েল বা চ্যামুয়েল, হ্যাঁ চ্যামেল, ওকে। হ্যাঁ। ওকে। গেব্রিয়েল আছে, হ্যাঁ গেব্রিয়েল আছে স্যার। ওকে। আর্কানজেল হেনিয়েল আছে, এটা নেই স্যার। হেনিয়েল রাফায়েল আর্কানজেল, আছে স্যার, আর্কাঞ্জেল রাফায়েল আছে, হেনিয়েল নেই। হ্যানিয়েলটা নেই ডেনিয়েল স্যার। হয়নি। মানে আপনার হেনিয়েল একদমই নেই, মানে দেওয়া নেই নেই। না স্যার। না স্যার, না স্যার, না। ওকে ওকে, তাহলে ওটাই মিস হয়ে গেছে। আর্কানজেল ওদের হেনিয়েল, আর্কাঞ্জেল গ্র্যাভিয়েলের পরে রাফায়েল হয়েছে, আর্কাঞ্জেল রাফায়েল হয়েছে, মানে তাহলে হেনিয়েল মিস করে গেছে, তাই তো? মিস করে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। মানে একদম কমন জিনিসটাই মিস করে গেছে, আর আমি সেটা খুঁজছি বারবার। আমি বললাম কি হলো ব্যাপারটা, আনকমন মানে যেগুলো সাধারণ মানুষের মনে থাকে না সেই জিনিসগুলো সব দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি দরকার সেটা দেওয়া নেই। আচ্ছা ওকে, ঠিক আছে। আমি হেনিয়েলের ওকে, আমি ফটোটা শেয়ার করতে পারছি, আই থিঙ্ক পারবো, দেখছি দেখছি 1 সেকেন্ড। ওটা মিস মিস হয়ে গেছে কোনো কারণে। ওকে, ঠিক আছে। আমি জাস্ট আর্কানজেল হেনিয়েলকে আমি কোনো একটা জায়গায় অ্যাড করছি। One second. Okay.
আপনি জাস্ট একটুখানি সময় দেবেন। ওকে, আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আর্কাঞ্জেল হেনিয়েল। ওকে, মানে খুব 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 চটজলদি প্রিপেয়ার করছি, ঠিক আছে। তো যাই হোক, আপাতত বলে দিচ্ছি। তো আর্কাঞ্জেল হেনিয়েল, এখানে হানিয়েল হয়ে গেছে, যাই হোক হেনিয়েল, আর্কাঞ্জেল হেনিয়েল, হানিয়েলও হতে পারে, বলতে পারেন আপনি, বাট হেনিয়েল, আমরা বেঙ্গলি তো, আমরা বাঙালি তো হেনিয়েলটাই উচ্চারণ করি। ওকে, তো আর্কাঞ্জেল হেনিয়েল। এবার আর্কাঞ্জেল হেনিয়েল অ্যাকচুয়ালি হচ্ছে মুন সাইন, ঠিক আছে, মুন সাইন অ্যাকচুয়ালি। উনি হচ্ছেন একদম কোমল। ওকে, এবং উনাকে ফিমেল এনার্জির সাথে তুলনা করা হয়, ফিমেল এনার্জি। ওকে, মেয়েদের শক্তি, মহিলাদের শক্তি। এবার আর্কাঞ্জেল হেনিয়েল, ইনার মধ্যে একটা এমন মানে মায়ের মতো একটা মমতাময়ী একটা ভাব আছে। ওকে, বিশেষ করে মহিলাদের বিভিন্ন ধরনের গুপ্ত সমস্যা, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের প্রবলেমস, এগুলোকে উনি যত্ন সহকারে হেল্প করেন, বা এগুলোতে উনি যত্ন সহকারে ওনাদেরকে সাহায্য করেন। এবং এবং উনি কিন্তু আমাদেরকে আমাদের যে এম বা লক্ষ্য বা আমাদের যে টার্গেট, সেটাকে অ্যাচিভ করার ক্ষেত্রে কিন্তু উনি বিশেষভাবে সাহায্য করেন। বিকজ মুন এনার্জি মানে ওয়াটার এলিমেন্ট, ঠিক আছে, ওয়াটার এলিমেন্ট, আমি বলে দিচ্ছি, আমি একদম মিক্স আপ করে বলে দিচ্ছি, এগুলো পাটে পাটে পরে বলবো। তো এবার হেনিয়েল হচ্ছেন ওয়াটার এলিমেন্ট এবং ফ্লো বোঝায়, ফ্লোকে বোঝায়। উনি আমাদের কাজকর্ম বা কর্মপদ্ধতিকে খুব গতিশীল করার জন্য এবং সামনের দিকে যাতে সঠিকভাবে এগোয় তার ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু আর্কাঞ্জেল হেনিয়েল আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন। ওকে, সুন্দরভাবে বক্তৃতা দেওয়ার জন্য, ইন্টারভিউ কোয়ালিফাই করার জন্য কিন্তু হেনিয়েল আমাদেরকে সাহায্য করতে পারেন। ওকে, এবং বিশেষ করে সেবা শুশ্রূষার কথা বললাম না, ফিমেল এনার্জির সাথে কানেক্ট করা হচ্ছে। তো ফিমেল এনার্জির সাথে কানেক্ট করা হচ্ছে, তো ফিমেলদের মধ্যে একটা দয়া ভাব থাকে, স্নেহ ভাব থাকে, মমতার ভাব থাকে। এবার কারোর সেবা করতে গেলে, মানে কোনো অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করতে গেলে একটা তো সহৃদয় থাকে, মানে একটা তো ইয়ে লাগে। তো উনি কিন্তু সেই আর্ত রোগীদের সেবার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে উনি কিন্তু হেল্প করেন, সাহায্য করেন। ওকে, এবং আর্কাঞ্জেল রাফায়েলের সাথেও কিন্তু উনি কম্বাইন্ড হয়ে ইনি কিন্তু হেল্প করেন, যাতে করে কোনো অসুস্থ ব্যক্তি দ্রুততার সাথে সুস্থ হয়ে যায়। ওকে, এবং বললাম যে উনি আমাদের যে অ্যাম্বিশন, যে গোল, যে টার্গেট, ঠিক আছে, আমার অ্যাম্বিশনটাকে হাই করতে সাহায্য করে, ঠিক আছে, আমাদের যে থট প্রসেসটাকে হাই করতে সাহায্য করে, আমরা কোন দিকে এগোলে আমাদের সঠিক দিশা আমরা পাবো, এই ব্যাপারে কিন্তু উনি আমাদেরকে সাহায্য করেন। ওকে, বুঝা গেল? প্রথম হচ্ছে আর্কাঞ্জেল হেনিয়েল, উনাকে ফিমেল এনার্জির সাথে কানেক্ট করা হয় বা তুলনা করা হয়। ওনার সাইন হচ্ছে মুন সাইন,
এলিমেন্ট হচ্ছে ওয়াটার, ওয়াটার এলিমেন্ট। ওনার যদি কালার বলি তাহলে যে জ্যোৎস্নার আভা দেখতে পান, জ্যোৎস্নার মুনলাইট, ওকে, মানে হালকা মৃদু হোয়াইট, ঠিক আছে, ওটা হচ্ছে ওনার এই কালার। এবং সাথে ব্লু মিক্সআপও থাকতে পারে। এবং উনি কিন্তু একটা জীবনের ছন্দ, মানে জীবনের যে একটা গতিশীল ছন্দ, সেটাকে কিন্তু ক্রিয়েট করতে উনি সাহায্য করেন। ওকে, এবার মানসিক শক্তিকে কেন্দ্রীভূত করে, আমাদের মনের যে শক্তি সেটাকে কেন্দ্রীভূত করে বা একত্রিত করে আমরা যে কাজে বা যে লক্ষ্যে যাচ্ছি সেদিকে উনি আমাদেরকে পুশ করেন, ঠিক আছে, মানে আমাদেরকে ধাবিত করতে সাহায্য করেন। ঠিক, তো উনি বিশেষভাবে আমাদের গোলকে ফিক্স আপ করতে, গোলকে সেট করতে কিন্তু উনি বিশেষভাবে আমাদের সাহায্য করেন। এবং সবসময় যারা মহিলা আছেন, যারা ফিমেল এনার্জির সাথে যুক্ত, ঠিক আছে, উনাদের কিন্তু বিশেষ উনি প্রিয়। বোঝা গেল? বুঝে যাচ্ছে? আপনারা আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে, যে কোনো মানে মহিলাদের যে ধরনের সমস্যা হয় বা যে ধরনের প্রবলেমস হয়, সেটা শারীরিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে, যে কোনো ভাবে। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু উনি বিশেষভাবে হেল্প করেন। ওকে, তো আপনারা কিন্তু ইনার সাথে ফ্রেন্ডশিপ করবেন, বুঝতে পেরেছেন, যাতে করে আপনাদের হেল্প হয়। ওকে, তবে কমপ্লিট, তাহলে 15 কমপ্লিট। মানে সব থেকে আশ্চর্যজনক ভাবে, জানি না ইনাকে কেন মিস করলাম আমি, যাই হোক। ওকে, ওকে, তাহলে মোটামুটি আজকে 15 জন আর্কাঞ্জেলের কথা আমাদের পুরোপুরি কমপ্লিট হলো। ওকে, তো প্রত্যেকেই আশা করি পড়েছেন আগের দিন সবাই। আচ্ছা, শ্রাবন্তী ম্যাডাম, ক্যামেরাটা কি অন করা যাবে? শ্রাবন্তী ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? ওকে, সোমনাথ চক্রবর্তী, সোমনাথ চক্রবর্তী, সোমনাথ আছেন? ওকে, মোটামুটি পড়াশোনা করেছেন অল্প বিস্তর? কতজন আর্কাঞ্জেলের নাম মনে আছে? কতজনের নাম মনে আছে? আপনারা যত লেট করবেন আপনাদের অ্যাটেম্প পেতেও লেট হবে, বোঝা গেল? না। যারা যারা লেট করবেন তারা অ্যাটেম্প পেতেও তাদের লেট হবে, সমস্যা হবে, বুঝতে পেরেছেন তো? এবার আপনারা আপনাদের ভালো চান কিনা আপনারা নিজেরা ভেবে নিন, ঠিক আছে? ওকে, তো আমি নেক্সট পড়ার দিকে এগোচ্ছি। দেখুন, এটা আপনাদের প্রত্যেকেরই একদম ব্যক্তিগত ব্যাপার। ওকে, ব্যক্তিগত, আপনারা নিজেদের মানে ব্যক্তি হিসেবে নিজেদেরকে আপগ্রেড করতে চলেছেন, ঠিক আছে? এখানে আমার ভূমিকা আপনাকে শেখানো, আপনাকে জানানো, আপনাকে এগিয়ে দেওয়ার, ঠিক আছে? কিন্তু আপনার হয়ে আমি এগোতে পারবো না, এগোতে আপনাকেই হবে। ওকে, আপনি যদি প্রোক্রাস্টিনেশন করেন, আপনি যদি মনে করেন ঠিক আছে এখন হবে না, পরে হবে, পরে করবো, ঠিক আছে, তো আপনার ডিলে হয়ে যাবে, আপনার সুবিধা, আপনার সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাবে, তাতে আমার কিছু হবে না, বুঝে গেল? তো ব্যাপারটা হচ্ছে আপনারা নিজেদেরকে যেভাবে আপগ্রেড করাতে চাইবেন সেভাবেই হবে। ওকে, হয়তো কখনো কখনো আমি একটু যাই হোক, আমি একটু বুকে টুকে দিই, ঠিক আছে, মনে কিছু করে কিছু নেই। আপনাদের ভালোর জন্যই আমি বলি, ঠিক আছে? আপনারা যাতে বোঝেন, আপনারা যাতে আপনারা নিজেদের জীবনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, ঠিক আছে?
তো এটাই আমার উদ্দেশ্য, এর বাইরে আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে? তো এবার আপনারা যদি নিজেদেরকে হেল্প না করেন, আপনারা যদি নিজেরা নিজেদের ফ্রেন্ড না হতে পারেন, তাহলে এই পৃথিবীর কেউই আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবে না। ঠিক আছে? এই পৃথিবীতে আপনাকে প্রথমে আপনি নিজে হেল্প করবেন, প্রথমে নিজে হেল্প করবেন, তারপরে আপনাকে অন্য কেউ সাহায্য করতে পারে। কিন্তু আপনি নিজে হেল্প করলেন না, আপনার বাড়ির দরজায় টিচার বই নিয়ে, খাতা নিয়ে, রেকর্ডার নিয়ে দাঁড়িয়ে আছে, আর আপনি ঘুমোচ্ছেন দরজা লক করে দিয়ে, তো আপনার জ্ঞান হয়ে যাবে? কখনোই হবে না। ঠিক আছে? তো একদমই পজিটিভলি জিনিসটাকে করার চেষ্টা করুন। না যদি করেন আপনারই লস। ঠিক আছে? অন্য কারোর লস নেই। ভগবানকে যদি আপনি মানেন, ঠিক আছে, তাহলে আপনার লাইফ সুন্দর হবে, আপনি ভগবানের কাছে প্রে করবেন, আপনার লাইফ সুন্দর হবে। আর আপনি যদি না মানেন, তার কোনো কিছু যায় আসে না। সিম্পল ব্যাপার, ওর কোনো কিছু যায় আসে না। ঠিক আছে? তো আখেরি লস আপনারই। এবার আপনি ভেবে দেখবেন যে কিভাবে আপনি স্টাডি করবেন। ওকে? যে জিনিসগুলো আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন এখন, পরবর্তীকালে এই জিনিসগুলোই পেতে আপনাদেরকে এতটাই পরিশ্রম করতে হবে, আপনারা কল্পনাও করতে পারবেন। ওকে? আপনারা কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে? কারণ সবাই সবসময় সব জায়গায় থাকে না। যেরকম আমি আজকে বসে আপনাকে পড়াচ্ছি, এর কোনো গ্যারেন্টি নেই যে আমি কালকে থাকবো। না, কোনো গ্যারান্টি আছে? আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আমি কালকে সকাল অবধি থাকবো? তো এই যে আপনি পাচ্ছেন, ঠিক আছে, মনে করবেন যে এটাই আপনার শেষ এবং শুরু। পরবর্তীকালে যে পাবেন তার কোনো গ্যারান্টি নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি যে মাইন্ডসেটে আপনাদেরকে পড়াচ্ছি বা বলছি, মানে আমার দেখা, ঠিক আছে, অন্য কোথাও থেকে পাবেন না। ওকে? মানে আমি আপনাদেরকে যেভাবে বোঝাচ্ছি, বা আমার যে মনের ভাব, যেটা যে আপনাদেরকে শেখাবো, আপনাদেরকে জানাবো, আপনারা আপনাদের নিজের জিনিসটা, মানে নিজের জায়গায় জিনিসগুলোকে অ্যাপ্লাই করুন এবং এগোন, এই যে ভাব, এগুলো আপনি অন্য কোথাও থেকে পাবেন না। ঠিক আছে? প্রত্যেকেই কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই করছে, কিন্তু আমার একটাই উদ্দেশ্য, আপনাকে শেখানো। এবার আপনারা যদি মিস করেন, তাহলে সেটা আপনাদের লস, আমার নয়। ঠিক আছে? বোঝা গেল? স্যার ওকে, তাহলে আমি এগোবো। এবার হচ্ছে ওকে, এবার আজকে আমরা জানবো, one second just, এবার আমরা জানবো যে অ্যাঞ্জেলসরা আমাদের সাথে কি কিভাবে কানেক্ট করতে পারেন। ওকে? তো আমরা কি জানবো? যে অ্যাঞ্জেলসরা আমাদের সাথে কি কিভাবে বা কেমন ভাবে কানেক্ট করতে পারেন। আশা করি দেখা যাচ্ছে প্রত্যেককেই। ওকে, ওকে, এখানে অ্যাকচুয়ালি 4 ভাবে বলা আছে, কিন্তু 4 ভাবে মানে 4টা থেকেও বেশি ভাবে আমাদের সাথে কানেক্ট করা যায়। ওকে? ওকে, তো আমি আপনাদের কিছু এক্সট্রা জানাবো। ওকে? এবার প্রথম হচ্ছে দর্শনের মাধ্যমে অ্যাঞ্জেলসরা যেভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো অ্যাঞ্জেলসরা তো একদম সরাসরি আমাদের সামনে, আমাদের সম্মুখে এসে দাঁড়িয়ে আমাদেরকে বলে দেবেন না হাত ধরে, তাই না? তো এবার যেভাবে আমাদের সাথে অ্যাঞ্জেলসরা বা দৈবিক শক্তি বা দেবদূতরা যেভাবে আমাদের সাথে কানেক্ট করতে পারেন, তার কতগুলি কতগুলি পয়েন্ট আমি আপনাদের বলছি। সেটা হচ্ছে ফার্স্ট, দর্শনের মাধ্যমে, দেখার মাধ্যমে।
আপনি অ্যাঞ্জেলের সাথে কানেক্ট করেছেন, আপনি প্রে করছেন, আপনার এটা জানানোর দরকার বা আপনার এটা জানার দরকার, তো আপনি প্রে করছেন। তো সেখানে আপনি দর্শনের মাধ্যমে, মানে আমার যে চোখ আছে সেই চোখ দিয়ে আমি কিছু জিনিস দেখতে পারি, যার মাধ্যমে আমি সংকেত পেতে পারি যে অ্যাঞ্জেলস আমার সাথে কানেক্ট করতে পারে। সেগুলো হচ্ছে ছবি, পিকচার, বা কোনো দৃশ্যপট হতে পারে, কোনো নাম্বার হতে পারে। অনেকেই জানেন ইউটিউবে সার্চ করলে অ্যাঞ্জেলিক নাম্বার অনেক পাওয়া যায়। তো অ্যাঞ্জেল নাম্বার হতে পারে, আলো হতে পারে, লাইট, ওকে, স্বপ্ন হতে পারে, স্বপ্ন, ঠিক আছে। অনেক সময় অ্যাঞ্জেলসকে প্রে করার পরে আমরা ঘুমের মধ্যেও কিছু স্বপ্ন বা কিছু জিনিস এমন দেখতে পারি যার মাধ্যমে আমরা আমাদের অ্যান্সার পেতে পারি, ওকে। স্পটলাইট বা আলোর ঝলকানি যেটা বলে সেটাও আমরা দেখতে পারি। এবং বারবার সংখ্যার ক্রম, ওকে, সংখ্যার ক্রম মানে একই সংখ্যা বারবার দেখা, যেমন 111, 222, 333, 444, 555, 666, 4444, ঠিক আছে, 4টা 4, 4টা 3, 4টা 5, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। এভাবে দেখতে পারি। বা অনেক সময় আমরা দেখতে পারি 5 6 7 8 বা 8 7 6 5, এটসেট্রা এটসেট্রা। তো এইভাবে আমরা নাম্বার, বিভিন্ন ধরনের অ্যাঞ্জেলিক নাম্বার দেখার মাধ্যমে, আমরা কিছু ফটো বা ছবি দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি। যেমন ধরুন আপনি অনুভব করতে চাইছেন যে অ্যাঞ্জেলস আমার সাথে আছে কিনা, আপনি জাস্ট জানতে চাইছেন যে অ্যাঞ্জেলস তুমি কি আমার সঙ্গে আছো। এবার আপনি আপনার আত্মবিশ্বাসের সঙ্গে, পজিটিভনেসের সাথে আপনি যদি কানেক্ট হন, তাহলে দেখবেন যে হয়তো দেখা গেলো আপনি টিভিতে কিছু দেখছেন, সেখানে দেখা গেল প্রজাপতি উড়ে যাচ্ছে, বা কোনো ফেদার্স এর ফটো আসছে, ওকে, বা অ্যাঞ্জেলিক ফটো আসতে পারে, বা অ্যাঞ্জেলের নামও বলতে হতে পারে, ঠিক আছে। হয়তো দেখা গেল যে ক্রিয়েটারটা আছে তাকে অ্যাঞ্জেল বলে ডাকছে, মেবি হতে পারে। তো আপনি বিভিন্ন ভাবে কিন্তু দেখার মাধ্যমে, ঠিক আছে, আপনি ফেদার দেখতে পারেন, আপনি বাটারফ্লাই দেখতে পারেন, ওকে। তো এইভাবে বিভিন্ন জিনিস দেখার মাধ্যমে আমরা অ্যাঞ্জেলস এর উপস্থিতি বুঝতে পারি বা অ্যাঞ্জেলস এর সংকেত আমরা বুঝতে পারি, ওকে। এবার সেকেন্ড হচ্ছে অনুভূতি। অনুভূতির মাধ্যমে আমরা অ্যাঞ্জেলস যে আমাদের সাথে যোগাযোগ করছেন বা অ্যাঞ্জেলস যে আমাদের সংস্পর্শে আছেন সেটা আমরা বুঝতে পারি কিভাবে। হঠাৎই আমাদের মধ্যে আনন্দের অনুভূতি হবে। যারা যারা অ্যাঞ্জেল হিলিং অলরেডি নিয়েছেন, যারা যারা ওরা ক্লিনিং করিয়েছেন, যারা যারা কানেকশন পেয়েছেন আমার মাধ্যমে, তারা তারা জানেন অবশ্যই যে ভেতরে ভেতরে এমন একটা আনন্দের ভাব আছে। কি কারণে আনন্দ হচ্ছে, কেন হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না, তাই না। একটা পজিটিভনেস আছে, সেটা হচ্ছে অ্যাঞ্জেলস এর উপস্থিতির একটা সংকেত, ওকে। দেখবেন আমি জিজ্ঞেস করি যে আপনার কি গরম লেগেছিল, হিটে লেগেছিল, তাই না। উষ্ণতা, উষ্ণতা অনুভব হতে পারে, মনে হতে পারে আপনার মুখের সামনে দিয়ে একটা বায়ু চলে গেল, একটা স্পর্শ অনুভূত হতে পারে, হালকা স্পর্শ অনুভব হতে পারে, ঠিক আছে। বা আপনি সুন্দর কোনো স্মেল পেতে পারেন, ওকে, সুন্দর কোনো সুগন্ধ। হয়তো দেখা যাবে যে আপনার বাড়িতে সেইভাবে কোনো সেন্ট বা কিছু ছড়ানো নেই, তবুও হঠাৎ করে একটা মৃদু হালকা সুন্দর স্মেল আপনার নাকে আসছে, তো অ্যাঞ্জেলস এর উপস্থিতি ওটা, ওকে। এবং হঠাৎ করে দেখবেন যে, হঠাৎ করে আপনি হাঁটতে হাঁটতে দেখবেন যে আপনার পুরোটাই ঠান্ডা লাগছে, বডি পুরোটাই ঠান্ডা, শীতে আপনি বসে আছেন, আপনার পুরোটাই ঠান্ডা লাগছে, কিন্তু হঠাৎ করে দেখবেন যে কোথাও একটা হঠাৎ করে গালের পাশে একটু গরম লেগে গেল, বা হঠাৎ করে হাতের পাশে একটা গরম লেগে গেল হঠাৎ করে, এবং তার কারণ খুঁজে পাবেন না, ঠিক আছে। তো এইগুলো অ্যাঞ্জেলস এর উপস্থিতি, ঠিক আছে। সরজমিনে উনি উপস্থিত থাকেন, ওনারা উপস্থিত থাকেন, ওকে। এবার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিন্তার মাধ্যমে উনি আমাদের সাথে কানেক্ট করতে পারেন। থট, আমাদের মধ্যে থট উনি দিতে পারেন, ঠিক আছে, চেতনা, যে আমি কিছু নিয়ে ভাবছি, আমি প্রে করছি, আমি রাস্তা খুঁজে পেতে চাইছি, আমি সংকেত পেতে চাইছি, এবং হঠাৎ করে দেখা গেল যে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল, ঠিক আছে। এবং আমি হঠাৎ করে ভাবি না যে কিভাবে এলো বুদ্ধিটা, সত্যি এতক্ষণ মনে পড়ছিল না কিভাবে এলো। তো এই যে আকস্মিক যে আপনার মধ্যে যে চেতনার উদ্ভব হলো, জাগরণ হলো, এটাও কিন্তু অ্যাঞ্জেলিক শক্তির মাধ্যমেই হয়, ওকে। এমন কিছু একটা হঠাৎ করে মাথায় চলে আসবে, বা এমন কিছু একটা আবিষ্কার করে ফেলতে পারেন, বা এমন কিছু হয়তো একটা লিখে ফেললেন, সেখান থেকে দেখবেন যে আপনি সুন্দর কিছু একটা লিখে ফেললেন, সেখান থেকে আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি নিজেই পেয়ে যেতে পারেন, ওকে। আপনার থট প্রসেসকে অনেকটা ক্লিন করে দিতে সাহায্য করে। আপনার বুদ্ধির মধ্যে হঠাৎ কোনো বুদ্ধি খেলে যাওয়া, হঠাৎ কোনো একটা জ্ঞানের প্রকাশ ঘটা, বা হঠাৎ করে মাথার মধ্যে অ্যান্সার পেয়ে যাওয়া,
ঠিক আছে, এগুলো অবশ্যই অ্যাঞ্জেলসদের হেল্পে হয়। ওকে, এবার 4 নম্বর আসি, সংকেতের মাধ্যমে, শব্দের মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি। হঠাৎ কিছু একটা আমি শুনতে পেলাম, ওকে, হঠাৎ কারো কেউ নাম ধরে ডাকতে পারে, হঠাৎ টিভিতে কোনো প্রোগ্রাম হতে পারে, কোনো টিভিতে আপনার বাড়ির পাশে কোথাও কোনোভাবে কিছু হতে পারে। তো আপনি শব্দ শুনলেন, ঠিক আছে, কানে শব্দ শুনলেন, তার মাধ্যমেও কিন্তু আপনি অ্যাঞ্জেলসের সাথে কানেক্ট হতে পারেন বা কানেক্ট হতে পারে। ওকে, যেমন ধরুন যেমন ধরুন আমার ক্ষেত্রে আমি যখন প্রথমে আমি যখন এই অ্যাঞ্জেল হিলিং অলরেডি চর্চা করতাম, সেই সময় আমি সেই সময়ের কথা বলছি। তো আমি অ্যাঞ্জেলসকে প্রে করছি যে আমি কি এই জিনিসটা আমি নেব। ওকে, একদম একদম রিয়েল ঘটনা আমি বলছি, এখানে কোনো ফেক কোনো ব্যাপার নেই। ওকে, একদম নিজের রিয়েল কথা বলছি। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার যে মানে এগুলো আকস্মিক একটা ঘটনা, মানে আকস্মিক ভাবে হবে, আপনি নিজেও জানতে পারবেন না। তো আমি এবার ম্যানেজারকে প্রে করছি যে আমার ক্ষেত্রে কি এই জিনিসটা নেওয়া ঠিক হবে, আমি কি এটা ঠিক করবো নেওয়া, মানে কোনো একটা জিনিস আমি নিতে চাই, তো সেটা কি নেওয়া ঠিক হবে। তো তখন আমি বারবার এরকম ভাবছি এবং অ্যাঞ্জেলসকে প্রে করছি, অ্যাঞ্জেলস প্লিজ আমাকে গাইড করো, আমি এটা নেবো কিনা ভাবছি। কারণ আমার মধ্যে ক্যাপাসিটি একদমই মানে ক্যাপাসিটি এমনই যে নিতে পারি, কিন্তু মানে নেওয়ার মতো যে সচ্ছলতা আমার মধ্যে আছে সেরকম কিন্তু নেই। ঠিক আছে, তো এই কারণে আমি কনফিউজড। তো এবং ভাবছি যে এটা নিলে আমি ঠিক করবো কি ভুল করবো, তো আমি প্রে করছি। তো হঠাৎ আমি যে জায়গায় আছি তার নিচে, একদম আমি দোতলায় আছি, জানলা আছে তার একদম নিচে, রাস্তার পাশে দুটো ছেলে কখন থেকে দাঁড়িয়ে আছে আমি কিন্তু জানি না। ঠিক আছে, একটা ছেলে সাইকেল নিয়ে দেখলাম, সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, একটা ছেলে ওদিকে দাঁড়িয়ে আছে, একটা ছেলে ওদিক থেকে। ওরা কতক্ষণ থেকে ফোনে কথা বলছে আমি তাও জানি না, ওরা কখন এসে দাঁড়িয়েছে আমি তাও জানি না, কিন্তু ফোনে বারবার বলছে তোমাকে বললাম না নিয়ে নিতে, তোমাকে বলছি না নিয়ে নিতে, তুমি কি বুঝতে পারছো না নাকি, তোমাকে তো বলছি নিয়ে নিতে। মানে রিপিটেডলি 4 থেকে 5 বার আমার কানে এই ব্যাপারটা এলো। তারা কতক্ষণ থেকে ফোনে কথা বলছে আমি কোনো সাড়া পাইনি, তারা কতক্ষণ থেকে সেখানে দাঁড়িয়েছে আমি কোনো সাড়া পাইনি, তারা যে আদৌ দাঁড়িয়েছিল আমি তাও জানি না। কিন্তু আমি প্রে করার পরে নিচ থেকে সাউন্ড আসছে ফোনে, মানে ফোনে কথা বলছে, ও কারোর সাথে কথা বলছে, বলে তোমাকে তো বলছি নিয়ে নিতে, তুমি কি শুনতে পাচ্ছ না, তুমি বুঝতে পারছো না, তোমাকে তো বলছি নিয়ে নিতে। বুঝতে পারছেন, মানে আমি প্রে করছি কি আমার ক্ষেত্রে কি এই জিনিসটা নেওয়া ঠিক হবে, তো ও কারোর সাথে ফোনে কথা বলছে যে আমি তো তোমাকে বলছি নিয়ে নিতে, মানে ওর কথা ফোনে, ওর কথা, কিন্তু অ্যাঞ্জেলস আমাকে সাইন দিচ্ছে যে আমি তো তোমাকে বলছি নিয়ে নিতে। বোঝা গেল কানেকশনটা, বুঝতে পারছেন পায়েল, কি বোঝা গেল? তো এইভাবে কানেক্ট হতে পারে, এভাবেও অ্যাঞ্জেলস আমাদের সাথে কানেক্ট করেন। ওকে, তো এবার এছাড়াও কিছু মাধ্যম দিয়ে আমরা অ্যাঞ্জেলসের সাথে যোগাযোগ করতে পারি বা কানেক্ট করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে মেডিটেশনের মাধ্যমে, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমরা পেন্ডুলাম রিডিং এর মাধ্যমে আমরা কানেক্ট হতে পারি। দেন নেক্সট হচ্ছে আমরা কিন্তু অ্যাঞ্জেলিক কার্ড হয়, ঠিক আছে, অ্যাঞ্জেলিক কার্ড হয়, সেগুলোকে রিড করে আমরা কিন্তু অ্যাঞ্জেলসের সাথে যোগাযোগ করতে পারি বা কানেক্ট করতে পারি। বোঝা গেল? এছাড়াও এক্সট্রা আমি বলছি, এগুলো অ্যাকচুয়ালি অ্যাডভান্সে শেখানো হয়। এর ব্যাপার হলো অ্যাঞ্জেলসরা যে আপনার সাথে উপস্থিত আছেন, অ্যাঞ্জেলসরা যে আপনার সঙ্গে উপস্থিত আছেন, সেটা যে আপনি একদম সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন এরকম কোনো কথা নেই, যে ডাকলেন সঙ্গে সঙ্গে চলে এলো, ঠিক আছে, এরকম কোনো একদমই ব্যাপার নয়। কারণ উনারা আপনার সার্ভেন্ট নন, বেসিক্যালি উনারা আপনার একদম সার্ভেন্ট নন, আপনার ওয়েল উইশার। ঠিক আছে, আপনাকে হেল্প করার জন্য উনি সচেষ্ট থাকেন,
কিন্তু কোনোভাবেই ওনাদেরকে অন্য কিছু ভাবা যায় না, অন্য কিছু মানে সার্ভেন্ট নয়, ডাকবো অবশ্যই আসবে। তো কখনো কখনো ওনারা উপস্থিতি প্রদর্শন করতে একটু দেরি করতে পারেন, একটু লেট করতে পারেন, ঠিক আছে, কিন্তু সেটাকে আপনাকে ওয়েট করতে হবে তার জন্য, বা আপনাকে সেটা কন্টিনিউ করতে হবে। ওকে, এবার অ্যাঞ্জেলসরা আমাদেরকে সাহায্য করছেন এটা বোঝার উপায়, ঠিক আছে, যে বললাম ফেদার পাওয়া মানে পালক পাওয়া, ঠিক আছে। তো অনেকেই পালক পাওয়া মানে যে জায়গায় পালক থাকা অসম্ভব ব্যাপার, যে জায়গায় পালক যাওয়াটা অসম্ভব ব্যাপার, এই ধরনের জায়গা থেকে যদি পালক পাওয়া যায়, ঠিক আছে, তখন আপনি বুঝবেন যে অ্যাঞ্জেলস আপনাকে হেল্প করছে। ওকে, ডেফিনেটলি আমার কাছে একটা ফেদার ছিল, একদম খুব এরকম একদম মিনি ফেদার, ঠিক আছে, এবং খুব খুব কালারফুল ফেদার। আমি মেডিটেশনে ছিলাম, আমি কাজ করছিলাম, হঠাৎ যখন আমি চোখ খুলে দেখি আমার টেবিলের উপর আছে, এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে মানে আমার দরজা জানলা সবকিছু বন্ধ। ওকে, তো সেখানে আসা কোনোভাবেই সম্ভব নয়, একদম একদম ছোট। তো এইভাবে আশ্চর্যজনক ভাবে আপনারা ফেদার বা পালক পেতে পারেন, ঠিক আছে, যেটা অ্যাঞ্জেলসের উপস্থিতি বোঝায়। এবং আপনি যদি কন্টিনিউ দেখেন, আপনি যদি কন্টিনিউ দেখতে পাচ্ছেন 444, ঠিক আছে, 444 যদি আপনার আশেপাশে আপনি কন্টিনিউ দেখতে পাচ্ছেন, রিপিটেডলি দেখতে পাচ্ছেন, তাহলে বুঝবেন ডেফিনেটলি আপনার সাথে অ্যাঞ্জেলস উপস্থিত আছে, ঠিক আছে। আপনি যদি দেখেন যে আপনি অ্যাঞ্জেলসের মানে আপনি ভাবছেন ইউনিভার্সাল কানেকশনের কথা ভাবছেন বা ভাবছেন কিছু, তো দেখবেন যে কন্টিনিউ আপনার আশেপাশে 444 কন্টিনিউ দেখতে পাবেন, ঠিক আছে। তো ডেফিনেটলি অ্যাঞ্জেলস আছে আপনার সঙ্গে। ওকে, এবার অ্যাঞ্জেলসের শক্তি যখন আমরা পাবো, তখন আমাদের মধ্যে একটা চিনচিনে সংবেদন অনুভব হয়, আমাদের বডি কখনো কখনো ভারী একটু হয়ে যেতে পারে। যারা যারা আমার সাথে কানেক্ট হয়েছেন অবশ্যই জানেন। এবার হালকা চিনচিন একটা ভাব হতে পারে, ঠিক আছে, ঝিনঝিন একটা ভাব হতে পারে, বা একটা মানে ঘরের মানে একটা এমন একটা ভাব হবে, বুঝতে পারবেন না যে আপনি কি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। তো এই ধরনের এইভাবে কিন্তু অ্যাঞ্জেলস আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন বা কানেক্ট করতে পারেন। বোঝা গেল? এবার আমি খুব আচ্ছা, ওকে, সংযোগ স্থাপনের কথাটা আমি পরে আসবো। আমি একটা খুব ভালো জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাঞ্জেলস নাম্বার। ওকে, অ্যাঞ্জেলস নাম্বার, আমরা অ্যাঞ্জেলস নাম্বার দেখে কেমন কি বুঝতে পারি সেটা আমি জানিয়ে দিচ্ছি। ওকে, আপাতত সরি, ওকে, দেখা যাচ্ছে। তো এবার এই অ্যাঞ্জেলস নাম্বার তার প্রত্যেকটা নাম্বারের মিনিং আছে। 0 থেকে 9 অব্দি নাম্বার হয়, প্রত্যেকেই আপনারা জানেন যে 0 থেকে 9, তাই না? এর উপরে কি নাম্বার হতে পারে? পসিবিলিটি আছে? 0 থেকে 9 এর পরে কি নাম্বার হতে পারে? পায়েল, 9 এর পরে কি আর কোনো সংখ্যা হতে পারে? না। তো 0 থেকে 9 পর্যন্তই সংখ্যা, এবং এই প্রত্যেকটি সংখ্যার একটা করে মিনিং আছে, ঠিক আছে। এবং এই সংখ্যার বিশেষ উপস্থিতির মাধ্যমে আমরা আঞ্জলিক সংকেত কি কি দেয়া হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। ওকে, সে নিয়ে পরে আলোচনা করব। তো এখন 0 সংখ্যার মানে কি? আপনি যদি কোথাও 0 দেখছেন বা 000 দেখছেন, তাহলে এর মানে কি হতে পারে? যে আপনার সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসে, ঠিক আছে, মানে আপনাকে ভালোবাসে, আপনার সাথে কানেক্ট হতে চায়, বা আপনাকে হেল্প করতে চায়। ওকে, নাম্বার 1, ঠিক আছে, নাম্বার 1, আপনি যদি 1 দেখেন, 1 বা 111 111 দেখেন, ঠিক আছে, বা কোনো নাম্বারের সাথে বারবার 1 দেখছেন, তো যদি এগুলো হতে পারে, তাহলে 1 এর যে সংকেত সেটা কি? যে আপনার চিন্তাগুলোকে দেখুন, মানে পর্যালোচনা করুন, ঠিক আছে, আপনি যেটা ভাবছেন, যেটা নিয়ে চিন্তা করছেন, সেটাকে নিয়ে ভালোভাবে ভাবুন। এবং এখানে ভয় পাওয়ার কোনো জায়গা নেই, ভয়ের পরিবর্তে আপনার চিন্তাকে পজিটিভলি ভেবে আপনি যেটা করতে চাইছেন সেটাকে আকর্ষণ করুন। বোঝা গেল? মানে 111 দেখার মানে হচ্ছে এটাই, যে আপনি যেটা নিয়ে করতে চাচ্ছেন বা করতে যাবেন, সেটা নিয়ে বিশেষভাবে ভাবুন, সেটা নিয়ে অ্যাকশন নিন আপনি,
ঘুমিয়ে থাকলে চলবে না, বসে থাকলে চলবে না, শুধু ভাবলে চলবে না, ভাবার মুহূর্ত শেষ, আপনাকে অ্যাকশন নিতে হবে। ওকে, নাম্বার টু হচ্ছে যে বিশ্বাস রাখুন, আশা ছেড়ে দেবেন না। এর কারণ আছে, কারণ নাম্বার টু, ঠিক আছে, আমরা যদি 22244 মানে 4 বার যদি 2 দেখি, ঠিক আছে, 222 দেখছি বারবার, তো এক্ষেত্রে আমরা মানে এর আলাদা আলাদা মিনিংও অনেক সময় আছে। এবং আরেকটা সব থেকে কথা যেটা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে মিনিং কিন্তু সবসময় এক হয় না। মানে এইভাবেই মিনিং থাকবে, কিন্তু আপনার টাইম অনুযায়ী, আপনার মানে আপনি কোন ক্ষেত্রে আছেন, কোন ক্ষেত্রে কি চিন্তা করছেন, তার উপর ডিপেন্ড করে নাম্বারের মিনিং হয়। বুঝতে পেরেছেন? মানে ভাবটা এইভাবেই থাকবে, কিন্তু বিশেষভাবে ওই মিনিং এর চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে। সেটা প্র্যাকটিসের উপর, প্র্যাকটিস করার পরে বোঝা যাবে। যাই হোক, তো এবার 222 আমরা যদি দেখি, তাহলে আমরা সেখানে ডিলে বোঝাই, ডিলে। ঠিক আছে, আমাদের যে কাজটা সেটা একটু ডিলেতে হবে। ওকে, হবে কিন্তু ডিলে হবে। অনেক সময় ডিলে হয়ে গেলে মানুষ বলে যে আমার দ্বারা হচ্ছে না, ছেড়ে দিই। তো বলছে যে আশা ছাড়তে না, মানে হোপ ছাড়তে না, হবে কিন্তু সময় লাগবে, ডিলে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এবার নাম্বার থ্রি মানে হচ্ছে আপনি যদি বারবার 3 দেখতে পান, তাহলে বুঝবেন যে ইউনিভার্স, গড, ক্রিস্ট এবং আপনার অন্যান্য যারা অ্যাসেন্ডেন্ট লর্ড আছেন, তারা আপনাকে হেল্প করছেন বা আপনাকে সাহায্য করছেন কিন্তু। ঠিক আছে, ব্লেসিং এর নাম্বার, অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে বৃহস্পতির নাম্বার, ঠিক আছে, গুরুর নাম্বার। ওকে, এবার এরপরের নাম্বার আসছে নাম্বার 4 আমি বললাম, যদি আপনি 444 দেখছেন বারবার, তাহলে অ্যাঞ্জেলস আপনার সাথে আছেন। ঠিক আছে, তো আপনাকে অ্যাঞ্জেলসও সাহায্য করছেন। আপনারা মানে অ্যাঞ্জেলস আপনাকে সাহায্য করার জন্য আপনার কাছে কিন্তু উপস্থিত আছেন। এবার আপনি যেভাবে ওনার কাছে হেল্প নিতে চাইবেন বা হেল্প নেবেন, উনি কিন্তু ডেফিনেটলি আপনাকে সেইভাবে আপনার কাছ থেকে হেল্প নেবে। ওকে, মানে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, এরপরে নাম্বার 5 যদি আমরা দেখি, সেটা রিপিটেড নাম্বার হতে পারে, 555 এটসেট্রা এটসেট্রা। এবার কম্বিনেশনেও আসে, নাম্বার কম্বিনেশনেও আসে। ঠিক আছে, এবার নাম্বার 5 যদি আমরা দেখি, তাহলে আপনার লাইফে একটা ইতিবাচক পরিবর্তন আসছে। ঠিক আছে, পজিটিভ চেঞ্জ আপনার লাইফে আসতে চলেছে। আপনি যেটা নিয়ে ভাবছেন সেটা আসতে চলেছে, বা আপনার লাইফে যদি কোনো ধরনের কোনো প্রবলেম বা কিছু ছিল, সেগুলো রিলিজ হয়ে গিয়ে আপনার লাইফে পজিটিভ চেঞ্জ আসছে। এবার নাম্বার 6 যদি আমরা দেখি, তাহলে নাম্বার 6 কিন্তু অ্যাঞ্জেলিক নাম্বার, যে নাম্বার 6 আছে, এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলিক যে নাম্বার হয়, সেই নাম্বারে ইউনিভার্স সবসময় বলে যে ভয় পেতে না। ঠিক আছে, বুঝেছেন? অ্যাঞ্জেলস বা ইউনিভার্স সবসময় বলে যে ভয় পেতে না, ভয় রাখার দরকার নেই। কিন্তু অ্যাঞ্জেলিক নাম্বার 6 আপনি যদি দেখছেন বা রিপিটেডলি দেখছেন, সেখানে কিন্তু সেই কাজটা থেকে আপনার একটু সচেতন হয়ে করাটা উচিত। বুঝা গেল? এখানে বলছে দেখুন যে শারীরিক এবং জাগতিক জগৎ সম্পর্কে কোনো ভয়ের চিন্তাগুলোকে ভগবান এবং অ্যাঞ্জেলসদের সঁপে দিন। মানে ভগবানের হাতে ছেড়ে দিতে বলা হচ্ছে। কারণ বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে যেগুলো আপনি যে দেখছেন, কোনো কারোর সাথে হয়তো কথা বলতে যাচ্ছেন, বা হয়তো দেখা যাচ্ছে যে আপনি কারোর সাথে মিট করতে যাচ্ছেন, সেখানে আপনি 6 দেখছেন, বা আপনি কোনো কাজ করতে এগোচ্ছেন, কাউকে পয়সা দিতে যাচ্ছেন, সেখানে দেখছেন যে 6 দেখা যাচ্ছে, তাহলে একটু থেমে যান, একটু ভাবুন, ভালো করে একবার বিশ্লেষণ করে দেখুন যে মানুষটা ঠিক কিনা, এবং তারপরে আপনি স্টেপ নিন। ওকে, 6 কিন্তু আমাদেরকে একটা ইঙ্গিত দেয়, সেটা হচ্ছে একবার ভেবে নিন, মানে সঠিক নাও হতে পারে। বুঝা গেল? এবার নাম্বার 7 আপনি যদি অ্যাঞ্জেলিক নাম্বার 7 দেখেন, তাহলে আপনি সঠিক পথে আছেন। 7 দেখছেন, তাহলে আপনি ঠিক পথে আছেন, আপনি চলতে থাকুন, আপনি এগোতে থাকুন, আপনি একদম রাইট ওয়েতে যাচ্ছেন। ঠিক আছে, এরপরে আসছি নাম্বার 8 যদি দেখছেন, তাহলে আপনার কাছে অনেক ধরনের আপনার কাছে সোর্স আসবে। আপনি যে কাজটা করতে যাচ্ছেন, আপনি অনেক সুযোগ পাবেন, আপনি নিশ্চিন্তে এগোতে পারেন, এবং আপনি সামনে দেখবেন, যত আপনি এগোবেন আপনি দেখবেন যে রিপিটেডলি আপনার কাছে অনেক পজিটিভ জিনিস আসছে। ওকে, এবং নাম্বার 9 হচ্ছে বলছে যে আপনার যে সার্কেল, সেটা এন্ড হতে আসছে, সেটা শেষ হয়ে আসছে। তো আপনি একদম
পজিটিভলি কাজ করুন যাতে করে আপনার দুঃসময়গুলো চলে যায়, ঠিক আছে, আপনার সুসময় যাতে আসে এবং সুসময় যাতে আপনি সঠিকভাবে নিজের লাইফকে এনজয় করতে পারেন, তার জন্য আপনি এখন থেকে সচেষ্ট হন। 9 মানে হচ্ছে সার্কেল এন্ডিং দেখাচ্ছে, শেষ না, শেষ সংখ্যা না 9, আবার 0 থেকে স্টার্ট হবে। তো সার্কেল শেষ হতে যাচ্ছে। এবার আপনার লাইফে যদি ভালো জিনিসগুলো ছিল তাহলে সেগুলোকে সঞ্চয় করার দিকে এগোন, যদি খারাপ জিনিস ছিল সেগুলোকে অ্যাভয়েড করে ভালো কিভাবে করা যাবে, পরবর্তীকালে ভালো কিভাবে হবে সেটার দিকে মনোযোগ দেন। ওকে, তো এইভাবে আমরা অ্যাঞ্জেলিক নাম্বারগুলো তাদের মিনিং গুলো পেতে পারি এবং এই নাম্বার একসাথে মিক্স আপও হতে পারে। এবার সময় বিশেষে আমি কোন ক্ষেত্রে কি চাইছি তার উপর ডিপেন্ড করে নাম্বারের মিনিং হয়। যেমন ধরুন আপনি এই সময় বসে আছেন এবং এই সময় আপনি দেখছেন যে আপনার কাছে 22 বা 2233 দেখা যাচ্ছে, ওকে, বা 2244 একসাথে দেখা যাচ্ছে, ওকে। তো এক্ষেত্রে এর মানেটা কি হচ্ছে? এর মানে হচ্ছে 22 যেহেতু দেখছি, বলা হচ্ছে যে বিশ্বাস রাখুন, আশা ছেড়ে দেবেন না, ওকে। এবং এবং 33 দেখছি মানে আপনাকে ইউনিভার্স অ্যাঞ্জেলস সাহায্য করছেন, বোঝা গেল? তাহলে এই পুরোটার মিনিং এটা হচ্ছে যে আপনি বিশ্বাস রাখুন, হাল ছেড়ে দেবেন না, একটু ডিলে হতে পারে কিন্তু ভগবান বা ইউনিভার্স আপনাকে সাহায্য করছেন, আপনি আপনার জিনিসটাকে পাবেন। কিন্তু একদম জাস্ট নাও হতে পারে, টাইম লাগতে পারে, আশাহত হওয়ার কারণ নেই, বোঝা গেল? তো এইভাবেই কিন্তু আপনারা এর মিনিংটা ক্রিয়েট করবেন, ওইভাবে মিনিং খুঁজে পেতে হয়, বোঝা গেল? খুব সোজা একদম, ওকে। এবং অটোমেটিক্যালি দেখবেন যে আপনি কিছু জানতে চাইছেন বা কিছু আপনি বুঝতে চাইছেন, সেখানে দেখবেন অটোমেটিক আমার মাথার মধ্যে কোনো একটা নাম্বার খেলে গেল। হয়তো আপনি চোখ বন্ধ করে আছেন, আপনি কিছু ভাবছেন, চোখ বন্ধ করে আছেন, দেখবেন যে আপনার সামনে দিয়ে 222 চলে গেল বা 333 মনে হলো যেন হ্যাঁ আমার সামনে ভেসে উঠলো। তো এইভাবেও আমরা অ্যাঞ্জেলিক সাইনের সাথে কানেক্ট হতে পারি, বোঝা গেল? বোঝা গেছে নাকি সমস্ত কিছু মাথার উপর দিয়ে গেছে? স্যার আপনার মিউট করা আছে, শোনা যাচ্ছে না। ওকে, শোনা যাচ্ছে এবার? অ্যাকচুয়ালি আমার কানেকশনটা একটু, ইন্টারনেট কানেকশনটা একটু ডিস্টার্ব করছিল, যাই হোক। শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? বোঝা গেছে সবার? তো মানে সত্যি সত্যি বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ। ওকে,
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যখন প্র্যাকটিস হবে তখন আরো ডিটেলসে বুঝতে পারবেন, ঠিক আছে? যখন প্র্যাকটিস হবে অলরেডি আরো ডিটেলসে বুঝতে পারবেন। যেগুলো যেগুলো নিলেন অবভিয়াসলি সেগুলো ভালো করে জানুন, এবং ঠিকঠাক করে একটু জানার চেষ্টা করুন, পড়াশোনা করার চেষ্টা করুন, বিকজ এগুলো তো ব্যবহারিক প্রয়োগ করতে হবে। আমি যখন আপনাকে এনার্জি সেন্ড করবো বা আপনি যখন নিজের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে। তার জন্য একদম পড়াশোনাটাকে ঠিকঠাক করতে হবে। এবং আমি কিন্তু মানে ধরবো, পড়াশোনা ধরবো, ঠিক আছে? আমি একটু দেখে নেব যে কে আঞ্জলিক শক্তির সাথে কানেক্ট হওয়ার উপযুক্ত হয়েছে। যতদিন না হতে পারবেন ততদিন পাবেন না, ঠিক আছে? সিম্পল ব্যাপার। তো আজকে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা, আমার আছে। এতক্ষণ মনে করে করলে হবে না। কোশ্চেন থাকলে না, মুখে আমি লেগে থাকবে। আজকে ভাবছিলাম। মানে দেখা গেল যে মাঠ ফাঁকা আছে, আমি ছকাটা লাগিয়ে দিই নাকি? আচ্ছা ঠিক আছে, না না, বলুন। মাঠ ফাঁকার কি আছে, সবাই তো জিজ্ঞেস করতে বলুন পারে। বলুন বলুন। হ্যাঁ, একদম একদম একদম। মানে কেউ করছে না যখন দেখে, তখন চিন্তা ভাবনা করে দেখলেন যে আমি বলতে পারি। যাই হোক, না না, ঠিক আছে, আমি বলুন। প্রথমে ভাবছিলাম করব না, তারপরে ভাবলাম না, করেই ফেলি। নয়তো হ্যাঁ আবার হ্যাঁ, রাত্রিবেলা মাথার মধ্যে আসবে, তখন আপনাকে হোয়াটসঅ্যাপ করবো, এগুলো কি করে হয়। okay, okay. No, 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 কোনো ব্যাপার নেই, বলুন। আমরা একসাথে কতজন এঞ্জেলকে ইনভোক করতে পারি যদি দরকার হয়? আপনি একসাথে 16 জনকে করতে পারেন, 17 জনকে করতে পারেন, ঠিক আছে? আপনি একসঙ্গে পুরো ব্রহ্মাণ্ডকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে আপনি একসাথে পুরো ব্রহ্মাণ্ডকেই ইনভোক করতে পারেন, কোনো সমস্যা নেই, এবং ইনফ্যাক্ট আপনাকে করতেও হয়, ঠিক আছে? ওকে, যাই হোক। তো এবার আমি এখন ব্যাপারটা হচ্ছে, অনেক সময় কি হয়, রান্নার কাজে, মনে করুন রান্নার কাজ আপনার, ওকে? এবার আপনার রান্নার কাজে আপনি 5 জনকে একসাথে ডেকে দিলেন। আপনার উনান হচ্ছে দুটো, ঠিক আছে? ওভেন হচ্ছে দুটো, দুটো জায়গায় দুটো কড়া বসাতে পারেন আর রান্না করতে পারেন। এবার সেখানে আপনি 5 জনকে ডেকে দিলেন, বললেন আমাকে রান্নাতে হেল্প করতে হবে, রান্না করো। এবার 5 জন মিলে এসে সেখানে কাজ করবে, কেমন লাগবে আপনার? কেমন হবে? ছোট আপনি ডাকতে রান্নাঘর তো হলে পারেন। অসুবিধা হবে। হ্যাঁ, আপনি তো ডাকতে বড় তো পারেন। রান্নাঘর হলে বলবো, দুজন রান্না করো আর বাকি দুজন সবজি করো, একজন কাটা ধোয়া জোগাড়ের কাজ করো। হুম, 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 হুম। তো যাই হোক, সেটা মানে ওটাই বললাম আর কি, যে যদি আপনার মনে হয় যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, তাহলে করতে পারেন, আজ উইস, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে আরেকটা ব্যাপার হচ্ছে, ওনারা তো মানবিক বুদ্ধি সম্পন্ন নয়, তবে এই ধরনের প্রবলেম হওয়ারও কথা নয়, ঠিক আছে? আপনি ডাকতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট ট্রাস্ট রাখা তো দরকার। যত মানে আজকে যখন কমপ্লিট হলো সব হুম, আর্কেঞ্জেলসদের কথা, তাদের হুম। গুণগুলো পড়লে মনে হচ্ছে না ইনি ইম্পর্টেন্ট আমার জীবনে। মানে এনার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কেউ হতেই পারে না। না না, তার পরক্ষণেই আজকে যেমন সবকিছু পড়ার মানে সবটা জানার পর মনে হলো যে না না, আগের গুলো যেগুলো যাদেরকে জেনেছি তাদেরকে অত ডিস্টার্ব না করে এনাকে একটু বেশি করে ডাকলেই হয়ে যাবে বোধহয়। এরকম কোনো ব্যাপার নাই। ব্যাপারটা হচ্ছে, আপনি যদি আপনার শরীরের, মনে করুন চোখে খুব গুরুত্ব দিলেন, ঠিক আছে? হাত পায়ের কথা মনেই রাখলেন না, নজর দিলেন না, তাহলে কি আপনি সুস্থ থাকবেন? তো সেইভাবেই হ্যাঁ, সেটাই ওনারা বলছি। প্রত্যেকেই, হ্যাঁ, সামগ্রিকভাবে প্রত্যেকেই ওনারা পুরো জীবজগৎকে প্রোটেক্ট করতে, রক্ষা করতে, হেল্প করতে ওনারা সবাই একসাথে প্রয়াস করেন। তো প্রত্যেকেই আমাকে মনে রাখতে হবে, প্রত্যেকেই আমার হেল্প নিতে হতে পারে। এবার আপনি বিশেষ কারোর সাথে অ্যাটাচ হতে পারেন। অনেক সময় অনেকে হয় না, যেরকম আমি ভগবানকে মানি, আমি এটা মানি যে ভগবান যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু, ঠিক আছে? যিনি কৃষ্ণ তিনি গোপাল, যিনি কৃষ্ণ তিনি রাম, ঠিক আছে? আমি মানছি, কিন্তু আমাকে বিশেষভাবে কৃষ্ণকেই ভালো লাগে, বা আমাকে বিশেষভাবে গোপালকেই ভালো লাগে, হতে পারে। তো ঠিক এইভাবেই, যে আপনি জানছেন সবাই ওই পজিটিভ এনার্জি সম্পন্ন, কিন্তু আপনি কারোর সাথে কানেক্ট হতে পারেন, ঠিক আছে? তো এটা সম্পূর্ণ আপনার উপরে এক। এবং সেকেন্ড কথা হচ্ছে, এখনো পর্যন্ত কারা কারা আপনাদের গার্জিয়ান অ্যাঞ্জেলের নাম জেনেছেন?
চেষ্টা আমি করছেন? কালকে রাত্রিবেলা মেডিটেশনে বসেছিলাম, রাত্রিবেলা একদম মানে পুরো বিছানায়। তো জানি না, এখনো আমি মানে কনফার্ম নই। আমি কালী ঠাকুরকে ইয়ে করেছি, দেখছিলাম। কনফার্ম না হলে আপনি রিপিটেডলি বলুন যে আমি কনফার্ম হতে পারছি না, আপনি রিপিটেড আমাকে জানান। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই করছি। দেখো, আমি এখানে এখনো কনফার্ম নই। এখন কোনো ব্যাপার নেই। আপনার যদি মনে হয়, আপনার যদি ডাউট হচ্ছে, ঠিক আছে, আপনার যদি মনে হচ্ছে যে মনে হয় হতে পারে, তো আপনি আবার রিপিটেডলি বলুন যে আমাকে সঠিকভাবে জানান যে আপনি কিনা, হয়ে গেল। ঠিক আছে, ওকে। এবার সব থেকে বড় কথা হচ্ছে মাইন্ডসেট পরিবর্তন। মাইন্ডসেট মানে আমার নিজেদের যে মাইন্ডসেট আছে সেটাকে চেঞ্জ করা। ঠিক আছে, আমরা কি করব বা কিভাবে এগোবো সেটা নির্ভর করছে আমাদের মাইন্ডসেটের উপরে। প্রথম কথা হচ্ছে প্রোক্রাস্টিনেশন একদমই রাখা যাবে না। প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে আমি আজকে রেখে দিলাম, কালকে করে নেবো। ঠিক আছে, প্রোক্রাস্টিনেশন। এটা করতে 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 আপনার এমন অভ্যাসে দাঁড়িয়ে যাবে, আপনি এখনকার কাজ মানে যেটা এখনই না করলেই না, সেটাও মনে হবে যে কালকে তো কোনো না কোনোভাবে করে দিলেও হবে। ঠিক আছে, তো আপনি আপনার যে পজিটিভ চেঞ্জ আসার যে প্রবণতাগুলো সেগুলোকে হারিয়ে ফেলবেন ধীরে ধীরে। ওকে, এক। সেকেন্ড কথা হচ্ছে নিজের যেটা দরকার, নিজে কি চাইছেন সেটাকে আগে বুঝতে হবে। আমরা আমরা বেশিরভাগ সময় এটা টাইম নষ্ট করি যে লোক কি চাইছে, সামনের মানুষটা কি চাইছে, তাই না? বেশিরভাগ সময় ও কি চাইছে, ও কোনটা ভালোবাসছে। ঠিক আছে, এবার আমি আমার দিকটা নজর দিচ্ছি না। যখন যেই মুহূর্তে আমি আমার দিকটা নজর দেব না, আমি আমার নিজের ভালো মানে নিজে কি চাই সেটা যখন জানতে পারবো না, তখন অন্য কারোর যে মনের ভাব সেটা আমরা বুঝতেও পারবো না। ওকে, আমি যদি রসগোল্লা খাই তাহলে আমি এটা মনে করব যে রসগোল্লাটা খুব ভালো মিষ্টি, ও খেলেও ওরও ভালো লাগবে। আর আমি যদি রসগোল্লা না খেয়ে থাকি, বলবো যে রসগোল্লা তুমি খাও, তোমার ভালো, খুব ভালো, খুব ভালো মিষ্টি। যদি আমি এটা বলেও থাকি তাহলেও আমি এটা মিথ্যা বলছি, কারণ আমি তার টেস্ট জানিও না। তাই না? আমার কথা বুঝতে পারছেন? মনে করুন আপনাকে কেউ রসগোল্লা দিচ্ছে, ও লাইফে কোনোদিন রসগোল্লা খায়নি, জীবনে কোনোদিন, ও তার টেস্ট জানে না। ও আপনাকে বলছে আপনি রসগোল্লা খান, খুব ভালো, ঠিক আছে, খুব ভালো মিষ্টি। আচ্ছা একটা কথা বলুন, যে লোকটা জীবনে কোনোদিন রসগোল্লা খায়নি, ও জানলো কি করেছে সেটা ভালো? আপনি আপনার নিজের জীবনে কিন্তু এটা করেন। আমি নিজে জানি না কিভাবে ভালো থাকতে হয়, আমি লোককে জ্ঞান দিচ্ছি কিভাবে ভালো থাকবেন। করি কি না? তাহলে আমি যেটা করছি এটা ভুয়ো জিনিস করছি, ভুল জিনিস করছি। ঠিক আছে, এবং এই জগতে যত ভুয়ো জিনিস করবেন আপনার লাইফে তত ভুয়ো ভুয়ো জিনিস আসবে। সো বি কেয়ারফুল। ঠিক আছে, এবার নিজে জেনে লোককে হেল্প করুন। আমি এই জন্যই বলেছিলাম যে আগে নিজে বাঁচুন, তারপর লোককে বাঁচাবে। ঠিক আছে, নিজে না বাঁচলে লোককে বাঁচানো সম্ভব নয়। ওকে, আমি যদি নিজে না জানতাম তাহলে আমি যদি পড়াতাম আপনাদের, তাহলে আমি বলবো যে আমি আপনাদের সাথে ফ্রড করতাম। তাই না? আমি নিজেও জানি না। বুঝতে পেরেছেন কি বলছি? তো নিজেকে ফার্স্ট জানতে হবে, নিজেকে হেল্প করতে হবে, নিজের সাথে নিজের ফ্রেন্ডশিপ করতে হবে, নিজের মধ্যে পজিটিভিটি আনতে হবে, নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে, এবং তবেই আপনি আপনার পরিবারের হেল্প করতে পারবেন। তবেই আপনি আপনার যে রিলেশনে কোনো মানুষকে আপনি সাহায্য করতে পারবেন, তার আগে মোটেও করতে পারবেন। বুঝতে পারছেন? সম্ভব নয়। ওই কারণে আপনার যে সেশন, এই যে সেশনটা, এটা আপনার জন্যই। ওকে, একদম আপনার জন্য। আপনি নিজে তৈরি হয়ে গেলে তারপরে আস্তে 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 আপনি রাস্তা খুঁজে পেয়ে যাবেনই। এই জগৎটা এরকমই যে আপনি যখনই মানে গাড়ির হেডলাইটের মতো, ঠিক আছে, আপনি যতটা যাবেন ততটা তার সামনে দেখবেন যে ততটা রাস্তা আবার ক্লিয়ার। দূর থেকে দেখে মনে হচ্ছে অন্ধকার, কিন্তু যেই পৌঁছে যাবেন সেই দেখবেন তার সামনে আরো আরো 10 মিটার বা 100 মিটার কিন্তু আবার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো এইভাবে আমাদের লাইফটা কিন্তু এইভাবে, ঠিক এইভাবে আপনার লাইফে 5 বছর আগে কি ঘটেছে আপনি কিন্তু ভুলে গেছেন, তাই না? ভুলে গেছেন এই জন্য, মনে আছে কিন্তু এগিয়ে এসছেন। 20 বছর, 25 বছর, 30 বছর কাটিয়ে দিয়েছে পাট পাট করে। ভেবেছিলেন যে কিভাবে যাবে কিভাবে এগোবে ভাবছিলেন, কিন্তু দেখুন চলে এসেছেন, কিন্তু পেছনের জিনিসগুলো ভুলে গেছেন। এটা একদমই গাড়ির হেডলাইটের মতো, ঠিক আছে, যেই মুহূর্তে যেখানে যাচ্ছে সেখানে আলোকিত করছে, সামনে আলোকিত করছে,
আগের বা পেছনে সব অন্ধকার। ওকে, যাই হোক, মোটিভেশন পিরিয়ড থাকবে পরে আবার। তো আজকে এইটুকু ক্লাস, আজকে অনেক লেট অবধি হলো। তো